তো এই পেইড টুলসগুলো যাতে করে এই যে এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পারতেছি স্ক্রিনের উপর, এই যে এখানে যে জিনিস ছোট ছোট জিনিসগুলো দেখা যাচ্ছে, আসলে এগুলো এক একটা করে টুলস। টুলস মানে এগুলো পেইড, অর্থাৎ টাকা দিয়ে ক্রয় করা। এখন কথা হচ্ছে স্যার, আমরা তো কোর্স করতে এসেই যদি আমরা এই যে পেমেন্টের ব্যাপারে চলে আসি, তো ব্যাপারটা একটু খারাপ দেখায়। অর্থাৎ আমি যেহেতু আপনার বিগিনার, আপনাদেরকে আমরা কখনোই বলবো না যে স্যার আপনারা যেহেতু এখন ক্লাসে জয়েন করছেন, আপনারা এখন কি করবেন, একটা একটা করে পেইড টুলসগুলো ক্রয় করা শুরু করেন। আসলে এটা কখনোই না। আসলে আমাদের কি করতে হবে, আমাদের আগে কাজগুলো জানতে হবে। কাজগুলো জানার পর যখন আমরা টুলসের ব্যবহারগুলো জানবো, তখন যখন আমরা একটা পর্যায়ে চলে যাব, অর্থাৎ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, ঠিকমতো ইনকাম করার সুযোগ দেয়, তখন আমরা $100 কাজ করার জন্য $5 থেকে $10 দিয়ে আমরা কি করতে পারি, একটা কিওয়ার্ড বা একটা টুলস আমরা কিনতেই পারি, অর্থাৎ একটা সফটওয়্যার কি করতে পারি, পেইড ভার্সন নিতেই পারি। তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এতটুকু নিশ্চিত করব যে আমরা যখন এই কাজগুলো করতে যাব, অবশ্যই অবশ্যই কি করবো স্যার, অবশ্যই অবশ্যই আমরা এই টপিকগুলো নিয়ে যখন কাজ করতে যাব, আমি আপনাদেরকে ট্রাই করব কিভাবে বিগিনার অবস্থায় ফ্রি টুলসগুলো দিয়ে কাজ করা যায়। অর্থাৎ আগে আগে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। কারণ আমি আপনাদেরকে প্রথম দিনে এতটুকু বলছি যে স্যার যখন আপনারা ক্লাস করবেন, তখন আপনারাই বেছে নেবেন কোন টপিকটা নিয়ে আপনারা করবেন, তাই না? তাহলে এলোপাথারিভাবে টুলস কিনে টাকা পয়সা নষ্ট করার কোনো ওয়ে নেই। যখন আপনারা যেই কাজটার মধ্যে এক্সপার্ট হবেন, সেই রিলেটেড টুলস পরবর্তীতে কিনে ফেলবেন যখন আপনারা বুঝতে পারবেন। ওকে স্যার, এই হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে আমি পিসিতে কাজ করতে গেলে, আবারও বলে দিচ্ছি, পিসিতে কাজ করতে গেলে আমাদের কিছু টুলসের ব্যবহার করতে হবে। তবে কেউ আবার এটা নিয়ে যেন হচ্ছে দুশ্চিন্তায় না পড়ে যান, স্যার তো পিসির কথা বলছে, তাহলে আমরা যারা ফোনে কাজ করি তাহলে আমরা তো কি করলাম, পিছাই গেলাম বা আমাকে দিয়ে হবে না। ব্যাপারটা ওরকম একদমই না। ব্যাপারটা হচ্ছে আপনি এখানে এই জায়গার মধ্যে আমি যে টুলসগুলো দেখাচ্ছি, যারা ফোন দিয়ে ক্লাস করেন তারা অবশ্যই অবশ্যই এই পার্টটা একটু তাদের জন্য ডিফিকাল্ট হবে, বাট করতে পারবেন। তো ডিফিকাল্ট হলেও যেহেতু করতে পারবেন, সেহেতু কেউ যদি আমরা এরকম মনে না করি যে স্যার আমরা ফোন দিয়ে করতে পারবো কিনা, আমি কিন্তু আগেই বলে দিলাম যে এই যে টুলসগুলো আছে এগুলো শুধুমাত্র পিসিতে ইউজ করার জন্য। যারা পরবর্তীতে পিসি কিনবেন তাদের জন্য বেটার। আর যারা ফোন দিয়ে করতে চান, তাদের যখন আমি আপনাদের এই টপিকটা অর্থাৎ প্রথম পার্টটুকু আপনারা এটা নিয়ে চিন্তা থেকে বিরত থাকেন, অর্থাৎ এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে স্যার তাহলে তো এগুলো আমরা ফোনে করতে পারতেছি না, আমরা কি করব। সহজ কথা, ফোনে এই টুলসগুলো যেহেতু ইউজ হবে না, সেহেতু এই কাজগুলো যখন আমি আপনাদেরকে করাবো, অর্থাৎ যেদিন এই যে টপিকগুলো করাবো, সেদিন আপনারা স্মুথলি বুঝতে পারবেন যে এই কাজগুলো ফোনেও করা যায়। ঠিক আছে? তাহলে এটা যেন আমাকে কেউ প্রশ্ন না করেন যে স্যার আমাদের তো তাহলে ফোন দিয়ে করবো, আমরা এই জিনিসগুলো করতে পারবো কিনা। সহজভাবে বলে দিচ্ছি, করতে পারবেন না। বাট এগুলো ছাড়াও আপনি ফোনে কি করতে পারবেন, কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তাহলে এবার চলে আসি এই টুলসগুলো। তো এখানে আমি কিছু টুলসের হচ্ছে নাম এখানে বলে দিব, এবং এই টুলসগুলো কিভাবে এখানে অ্যাড করব, অর্থাৎ কিভাবে আমার পিসিতে এগুলো আসবে সেগুলোও বলে দিচ্ছি, এবং কাজগুলো কি সেটাও বলে দিব। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যখন টুলসগুলো ইউজ করব বা ব্যবহারগুলো জানবো, তখন আজকে কিন্তু আমরা শুধুমাত্র কি জানবো, টুলসগুলোর সঙ্গে পরিচয় হব, অর্থাৎ কোনটা কোন কাজে লাগবে আমরা শুধু আইডিয়া নেব। কিন্তু আসলে এই জিনিসগুলো কখন হবে ফয়েজ সাহেব, যখন আমরা এগুলো ক্লাস করব, অর্থাৎ যখন আমরা যে টপিকে যাব তখন আমরা সেই টুলসটা সেই টপিকে ইউজ করব। ঠিক আছে ইরফান সাহেব? অর্থাৎ আজকে আমরা শুধু পরিচয়টা সেরে নিব, অর্থাৎ কোন টুলসটা কোন কাজে ইউজ করে। তাহলে আমাদের প্রথম যে টুলসটা আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা শিট দিয়ে দেই, অর্থাৎ একটা চার্ট দিয়ে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যখন আপনার পিসিতে যারা অ্যাড করবেন তারা এই নামগুলো দেখে দেখে কি করবেন, অ্যাড করে ফেলবেন। তো আমি ওয়ার্ড ফাইলে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ভাইয়া অনেকের মাইক অন একটু অফ করতে বললে ভালো হয়। সবাই মিউট করে রাখবেন, সবাই মিউট করে রাখবেন, সবাই মিউট করে রাখবেন। শুধুমাত্র যিনি প্রশ্ন করবেন উনি আমাকে প্রশ্ন করবেন। তাহলে আমি এখানে হচ্ছি নিডেড টুলস
তাহলে এখানে স্যার আমাদের প্রথম টুলসটা কি হবে? প্রথম টুলসটা আমি দিয়ে দিই। প্রথম টুলস, আমাদের প্রথম টুলস বলতে এখানে প্রথম শুরু বলে কোনো কথা নাই, এখানে যা আসবে তাই। আমি এখান থেকে প্রথম টুল আমি নামগুলো লিখে দিচ্ছি, আপনারা এগুলো হচ্ছে নোট করে রাখতে পারেন, অথবা আমি এগুলো পিকচার আকারে আপনার গ্রুপেও দিয়ে দিব। তাহলে এখানে আমি প্রথমে দিচ্ছি কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার, এগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দেব, তো কোনো চিন্তা নেই। এখান থেকে তারপরে চলে আসলো কপি ইউআরএল, তারপরে চলে আসলো এসইও কোয়াক, অর্থাৎ ব্র্যাকেটে যদি আমি লিখে দেই এসকিউ, এসকিউ 4 নাম্বার, গ্রামারলি 5 নাম্বার, ট্রান্সলেট 6 নাম্বার, ভিপিএন, সেটা হতে পারে টাচ ভিপিএন, টাচ ভিপিএন, 7 নাম্বার দিয়ে দিচ্ছি। স্কাইপ 8 নাম্বার, টিউববারি, টিউববারি ব্র্যাকেটে লিখে দিচ্ছি এটা ইউটিউবের জন্য, ইউটিউব, ইউটিউব 9 নাম্বার দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার ক্লাস কি রেকর্ড করা হচ্ছে না? এটা কি আমরা পরে দেখতে পারবো না? স্যার আপনাকে এটা এটা আমাদের দায়িত্ব, অর্থাৎ আমরা আমাদের দায়িত্বের জায়গায় ঠিক থাকবো, আপনি আপনার দায়িত্বের জায়গায় প্রতিদিন ঠিক থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই স্যার অবশ্যই প্রতিদিনের ক্লাস ভিডিও হবে এবং ক্লাস শেষে আপনাদেরকে তা দেওয়া হবে। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার বলেন। স্যার। আমি মাত্র জয়েন করলাম, তো আজকের মানে বিষয়টা স্যার, মানে ক্লাস বিষয়টা কি একটু জানতে পারবেন? ক্লাসের বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে প্রতিদিনে বলে দেবো, ক্লাসের প্রতিদিনের টপিকের নাম প্রতিদিন দেওয়া থাকবে। আজকের টপিকের নাম টুলস অ্যান্ড ব্লগার। আর যারা পরবর্তীতে 5-10 মিনিট পরে করে লেটে করে জয়েন করবেন, নেক্সট দিন থেকে আর কখনো হচ্ছে আপনারা যা পারবেন যেখান থেকে পারেন সেখান থেকে স্টার্ট করেন, কারণ ভিডিও ক্লাসটা যেহেতু দেওয়া হবে পরের দিন থেকে, ওটা ভিডিও দেখে আপনারা হচ্ছে কোশ্চেন রেডি করে রাখবেন। ঠিক আছে, ওকে। তো এই যে কয়েকটা টুলস আমি দেখাচ্ছি, অর্থাৎ যে কয়েকটা নাম আমি দেখাচ্ছি, এই কয়েকটা হচ্ছে বেসিক টুলস। অর্থাৎ আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন এই কয়েকটা আপনার পিসিতে, যারা পিসিতে কাজ করেন তারা এটা করে রাখবেন, আর যারা মোবাইলে করুন তারা এটা করতে পারবেন না। এটা পরবর্তীতে যখন আমি যে রিলেটেড কাজ দেখাবো তখন মোবাইলে কীভাবে করতে হয় পরবর্তীতে দেখাবো আমি টপিক ওয়াইজ। তো আজকে আমরা শুধু এইগুলোর ব্যবহারগুলো একটু জেনে নিব, আর পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে নেক্সট পার্টে করব, অর্থাৎ ক্লাস পার্ট 2-তে করবো আমরা কিভাবে ফ্রি ব্লগ সাইট একটা করতে হয় সেটা। স্যার স্যার এগুলো কি ওয়েবসাইট? আপনাদেরকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে বলছি আমি, কিন্তু এখানে কি বলছি ওয়েবসাইটের কথা বলি নাই, আমি এখানে বলছি টুলস, অর্থাৎ এগুলো সফটওয়্যার, অর্থাৎ এগুলো যখন আমরা কাজ করি তখন এই সফটওয়্যারগুলো আমাদের ইউজ করতে হবে। আর আপনাদেরকে বলছি এমনিতে কথা না বলে হ্যান্ড রাইজ করে কথা বলার জন্য। সরি স্যার। তাহলে আমি এখানে প্রথমটা দেখাচ্ছি। তাহলে প্রথম কিওয়ার্ডটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার, অর্থাৎ এটা আমি কোথায় থেকে কাজ করব। তো আপনারা যেহেতু নতুন, একটু বুঝতে হয়তো বা অসুবিধা হচ্ছে, আমি একটু বলে দিই যে এই যে পিসির উপর আমরা যে টুলসগুলো ইউজ করে রাখতেছি, এই যে এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, আসলে এইগুলো আমি আপনাদেরকে অ্যাড করতে বলতেছি। এখন
পিসিতে কিভাবে অ্যাড করুন সেটা একটু বলে দিই। অর্থাৎ আমি একটা দেখাই দিই, তারকে কিভাবে অ্যাড করুন সেটা বলে দিচ্ছি। তো এখান থেকে এটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিওয়ার। তো এটা কিভাবে কাজ করে সেটা একটু বলে দিচ্ছি। তো ধরে নিলাম আমি ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করতেছি, সরি ইউটিউবে না, কোনো অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, ওয়েবসাইট, ইউটিউব, যেখানে লিখে সার্চ করি না কেন। তো আমি এখানে ধরে লিখলাম যে বুক। আপনি যে কোনো কিছু লিখে যখন সার্চ করেন, অর্থাৎ আমরা পরবর্তীতে যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব, অনেক ডাটা নিয়ে কাজ করব, তখন আমাদের যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আমাদের কি করতে হবে স্যার, এই যে ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করব আমাদের কি করতে হবে, কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা হচ্ছে স্যার, যখন আমরা ইউটিউবে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে যখন আমি এই যে এখানে লিখে যখন বুকটা লিখে সার্চ করলাম, এই বুকটা হচ্ছে আমার জন্য কিওয়ার্ড। অর্থাৎ আমি যেটা লিখে সার্চ করি সেটাকে বলে কিওয়ার্ড নেম, আর যেটা আমি পাবো অর্থাৎ যে রেজাল্টটা পাবো সেগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড রেজাল্ট। তাহলে এই যে বুক লিখে সার্চ দেওয়ার কারণে একই জিনিস মানুষ কিন্তু ইউটিউবে বা গুগলে ভিন্নভাবে সার্চ দেয়, তাই না? ধরে নিলাম আমি হচ্ছে আপনাদেরকে 2-3 জনকে মেনশন দিচ্ছি, আমাকে একটু হেল্প করবেন। ধরে নিলাম এখানে আমির হামজা স্যারকে আমি একটু হচ্ছে নক করতে বলবো। ধরে নিলাম স্যারকে বললাম, স্যার আপনি হচ্ছে ইউটিউবে একজনের ওয়াজ লিখে সার্চ দিবেন, মানে ওয়াজ দেখতে চান, কি লিখে সার্চ দিবেন? আমির হামজা সাহেব কি লিখে সার্চ করবেন? কি লিখবেন? হ্যাঁ, আপনি শুধু ওয়াজ লিখে সার্চ করবেন। তো আমি যদি এখানে আসানুল্লাহ সাহেবকে সার্চ দিতে বলি, উনি কি লিখে সার্চ করবেন ইউটিউবে? স্যার আমিও স্যার ওইটা বলে সার্চ। আচ্ছা, আপনারা ওইটা বলে সার্চ দেবেন, কিন্তু আমি তো জানি না যে ওইটা লিখে সার্চ, আমি হয়তো বা এইভাবে লিখে সার্চ দিতাম বাংলা ওয়াজ, অথবা আরেকজন লিখে সার্চ দিত আজারি সাহেবের ওয়াজ, আরেকজন লিখে দিতে পারে আপডেট ওয়াজ, আরেকজন লিখে দিতে পারতো কি নিউ ওয়াজ ইন বাংলা। এই যে ভিন্নভাবে সার্চ করতো না ভিন্নজন, ব্যাপারটা একটু বোঝার একটু চেষ্টা করেন। ভিন্নভাবে সার্চ করতো না, আমাকে একজন রেসপন্স করতে হবে। ধরে নিলাম আমির হামজা সাহেব, ভিন্নভাবে সার্চ করতো, তাই না? তো যখন ভিন্নভাবে যখন সার্চ করতো স্যার, তাহলে এই যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট কাজ করবেন, তখন কিন্তু আপনাকে ওয়েবসাইটে কি করতে হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড সেট আপ করে দিতে হবে। অর্থাৎ এইরকম যারা আছে তারা সবাই যেন আপনার ওয়েবসাইটে সে যেভাবে সার্চ করুক যেন আপনার ওয়েবসাইটে আসতে পারে, অথবা আপনার ইউটিউব চ্যানেলে আসতে পারে। তার জন্য আমাদেরকে ওই ইউটিউব চ্যানেলে বা ওই ওয়েবসাইটটার মধ্যে মানুষ কিভাবে সার্চ দেয়, অর্থাৎ গুগলে ওইটা লিখে মানুষ কিভাবে সার্চ করে তার ফুল একটা আমরা কি পাবো, আমি একটা চার্ট পাবো, একটা আইডিয়া পাবো। তো ধরে নিলাম আমি এখানে দিলাম, আমি ওয়াজ লিখে সার্চ করলাম। তো এখানে তখন আমি দেখব গুগলে সবচেয়ে মানুষ কোন টাইপের এই ওয়াজের জন্য মানুষ সার্চ করে। তখন আমি গুগল থেকে আমাকে এই টুলসটা অর্থাৎ এই সফটওয়্যারটা আমাকে আমাদের স্ক্রিনে আমাকে দেখাই দিবে। দেখেন তো আপনাদের ওয়েবসাইটে কিন্তু কখনো এরকম আসে না, আসে এই জিনিসটা আসে না, কিন্তু আপনাদের পিসিতে এই জিনিসটা আসে না। কেন আসে না? এটা অ্যাড না থাকার কারণে। তার মানে এটা অ্যাড করে নিতে হবে। তাহলে এই যে যখন আমি এখানে ওয়াজ লিখালাম, তার মানে এই যে গুগল আমাকে দেখাচ্ছে যে গুগলের মধ্যে শুধু মানুষ ওয়াজ লিখে সার্চ করে না, এই ধরনের তথ্য পাওয়ার জন্য মানুষ এইরকম হাজার কিওয়ার্ড লিখে সার্চ করে। এই যে ভিন্ন কিওয়ার্ড লিখে, অর্থাৎ যত ধরনের লিখে সার্চ করে মানুষ সব ধরনেরগুলো আমাকে কি করাচ্ছে স্যার, শো করাচ্ছে। এবং যখন আমরা পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইট অথবা ইউটিউব নিয়ে কাজ করব, তখন এই কিওয়ার্ডগুলো আমাকে খুব সহজভাবে আমাকে তথ্যগুলো দিয়ে সহায়তা করবে। তার জন্য আমরা ইউজ করব কোনটা, কিওয়ার্ড এভরিওয়্যার নামে যে টুলসটা আছে এটা। স্যার বুঝতে পারছি আমরা ব্যাপারটা? স্যার একটু জোরে বলতে হবে। ওকে, হ্যাঁ, টুলসটা কিভাবে অ্যাড করতে হবে এটা আমি দেখাচ্ছি স্যার। আগে আমাকে বলুন যেটুকু বললাম সেটুকু বুঝতে পারছেন কিনা। ওকে, তাহলে এবার আমি দেখাচ্ছি যে এই টুলসটা কোথায় থেকে অ্যাড করবেন। অর্থাৎ একটা ইউজ করা, একটা ব্যবহার করাও যা, এই 10টা অ্যাড করাও তা। ঠিক আছে, তাহলে আমি একটা দিচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, একটা এখানে অ্যাড করাও যা, প্রত্যেকটা অ্যাড করাও তা, অর্থাৎ শুধু নামগুলো দিয়ে সার্চ করতে হবে। তাহলে আমি এটা অ্যাড করে দেখাচ্ছি। প্রথমে এখানে আপনারা যাবেন, গিয়ে আপনাদের পিসির কোনায় ছোট্ট করে একটা 3 ডটের একটা চিহ্ন দেখতে পারবেন, দেখা যাচ্ছে আপনাদের পিসির উপরে ছোট করে দেখবেন যে একটা 3 ডট দেওয়া আছে, যেটাকে হচ্ছে মেনু বলা হয়। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে মোর টুলসে যাব। ভালো করে এই জায়গাটা মনোযোগ দিয়ে সবাই, মোর টুলস অপশনে যাব, তারপরে যাব এক্সটেনশন। এই যে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করলে
আমাদের এরকম একটা অপশন চলে আসবে, অর্থাৎ এরকম পেজ চলে আসবে। এই পেজটার মধ্যে গিয়ে আমরা কি করব, আবার এক্সটেনশনে ক্লিক করে দেব। ক্লিক করলে নিচে যাব, ওপেন ক্রোম ওয়েব স্টোর নামে একটা ঘর দেখাবে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে সার্চ বার চলে আসবে, সার্চ দ্য স্টোর। এই জায়গার মধ্যে আমরা কি লিখবো স্যার, এই জায়গার মধ্যে আমরা লিখে দেব যে নামটা, এটার নাম কি ছিল সাইফুল্লাহ সাহেব, নাম কি ছিল বলেন তো? কিওয়ার্ড এভরিওয়্যার। তাহলে আমি এখানে লিখে সার্চ দেব কিওয়ার্ড এভরিওয়্যার লিখে, কিওয়ার্ড এভরিওয়্যার, এক্স্যাক্টলি কিওয়ার্ড এভরিওয়্যার। এই যে যখন আমি কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ করব, এই যে কিওয়ার্ড এভরিওয়্যার লিখে যখন সার্চ করব, তখন আমার এখানে কি দেখাবে স্যার, এই যে এটা চলে আসবে, অর্থাৎ এই লুকটা চলে আসবে। তাহলে এটাতে আমি কি করব, ওপেন করে দেব। ওপেন করলে আমার এখানে কি দেখাচ্ছে, রিমুভ ফ্রম ক্রোম। কেন, আমার এখানে অ্যাড করা আছে। তাহলে আমি কি করি, আমার এটা রিমুভ করে দিই এখান থেকে। আপনাদের যেরকম দেখাবে আমি সেরকম করে দেখাচ্ছি। তাহলে এখানে কি লেখা দেখাবে সাইফুল্লাহ সাহেব, অ্যাড টু ক্রোম লেখা দেখাবে আপনাদের। অ্যাড টু ক্রোম, হ্যাঁ। তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু সময় নেবে, তারপর এখানে অ্যাড এক্সটেনশন, অর্থাৎ এখানে বোঝাচ্ছে, ক্লিক করে দেন। একটু সময় নেবে, সময় নেওয়ার পর সুন্দর করে এখানে কি আসবে, অ্যাড আসবে, বাট এখানে শো করাবে না। তাহলে কি করতে হবে, আচ্ছা এটা চলে আসুক, অর্থাৎ চেকিংটা যখন কমপ্লিট হয়ে যাবে, চেকিংটা কমপ্লিট হয়ে যাক। আচ্ছা এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যখন এরকম চলে আসবে, এরকম যখন চলে আসবে, আমরা কি করবো স্যার, এইখানে গিয়ে ভালো করে দেখেন, ভালো করে এই যে এখানে মেনু বারটা আছে না, মেনু বারের পাশে একটা ছোট্ট একটা ব্ল্যাক বক্স আছে, দেখা যাচ্ছে সাইফুল্লাহ সাহেব, এইটাকে বলা হয় পিন বার। এই পিন বারে গিয়ে আমাকে কি করে দিতে হবে স্যার, এই পিন বারে গিয়ে আমাকে এই যে এটা যেটা আমি এখানে শো করাতে যাবো, সেটাকে কি করতে হবে, ব্লু করে দিতে হবে। ক্লিক করলে আমার এখানে শো করাবে। যখন আমি ক্লিক করব না, নোটিফিকেশন ব্লু করে দেব। এক্স্যাক্টলি, যখন আমি এখানে ক্লিক করে দেব এখানে শো করাবে, যদি আমি ক্লিক না করে দিই শো করাবে। তাহলে আমাকে এখানে শো করাইতে হবে। তাহলে আমি কি করে দেব, ক্লিক করে দেব, আমার এখানে শো করাবে। স্যার এবার আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। এবার আপনাদের মধ্যে থেকে আমাকে এবার হেল্প করবেন যে তাহলে কোথায় থেকে যাব, অর্থাৎ এই টুলসগুলো আর আমি দেখাবো না, অর্থাৎ এখানে শুধুমাত্র একটা অ্যাড করাও যে কথা, বাকি 10টা অ্যাড করাও সেম কথা, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে বাকি যে টুলসগুলো আছে, অর্থাৎ এখানে যে বাকি যেগুলো আছে সেগুলো সেম ভাবে অ্যাড করতে হবে। আর একভাবে অ্যাড করা যায়, সেটা হচ্ছে আমি আরেকটা অন্যভাবে অ্যাড করে দেখাবো, যেটা আরেকটা সিস্টেম ফলো করে অ্যাড করা যায়, সেটা আমি বলে দিচ্ছি। তো সেই সিস্টেমটা কি, সেটা হচ্ছে ধরে নিলাম আমি এবার এটা দেখাচ্ছি, অর্থাৎ কিওয়ার্ড এভরিওয়্যারের পর আমি সিরিয়াল কি মেনটেন করছি, আমি এখানে কি বলছি, কপি ইউআরএল। ওকে, তো ওটার পর আমি হচ্ছে কপি ইউআরএলটা দেখাচ্ছি। তো কপি ইউআরএলটা কি স্যার, অর্থাৎ কপি ইউআরএলটা আমরা কিভাবে কাজ করব। তো এখান থেকে স্যার সবাই মিউট করে রাখি আমরা, আমি যাকে মেনশন করব উনি শুধু কথা বলবেন। তো কপি ইউআরএলের কাজটা কি স্যার, কপি ইউআরএলের কাজটা হচ্ছে, দেখেন যখন আমরা ওয়েবসাইটে কাজ করব, অর্থাৎ আমরা যখন আমাদেরকে যখন অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করতে বলা হবে, তখন সেই সকল ওয়েবসাইটে কি নিতে হবে স্যার, লিঙ্কগুলো কালেক্ট করতে হবে। অর্থাৎ আমি যদি ধরে নিলাম যে এখানে আমি কয়েকটা কি পাইছি, ধরে নিলাম আমি এখানে কয়েকটা ওয়েবসাইট পাইছি, সেই ওয়েবসাইটগুলো কি করতে হবে। তো ধরে নিলাম আমি এখানে অন্য একটা দিলাম, ধরে নিচ্ছে যে হচ্ছে ই কমার্স সাইট। তো ধরে নিলাম স্যার যে ই কমার্স ওয়েবসাইটে আমি আমি একটু সরি, আমার আসলে সর্দি, ওই জন্য হাসি আসতেছে বারবার। তো স্যার যখন আমরা ই কমার্স সাইট নিয়ে কাজ করব, তখন আমাকে ই কমার্স রিলেটেড অনেকগুলো সাইট নিয়ে কাজ করতে হবে। সাইট বলতে অনেকগুলো লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো স্যার যখন আমাদের লিঙ্ক নিয়ে কাজ করতে হবে, তখন আমরা কি করব, অবশ্যই সেই ওয়েবসাইটগুলোর আগে কি করতে হবে,
আমাকে লিঙ্ক কালেক্ট করতে হবে। অর্থাৎ আমি যদি মেহেদী হাসান সাহেবকে বলি যে স্যার আপনাকে 100টা ওয়েবসাইটে কি করতে হবে, লিঙ্ক কালেক্ট করতে হবে, তাহলে আপনি কি করবেন, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। উনি স্বাভাবিকভাবে এই ওয়েবসাইটটা ওপেন করবে আর এখান থেকে এরকম করে একটা একটা করে লিঙ্ক নেবে, তাই না? লিঙ্ক নেবে, এরকম করে কপি করবে, তারপরে কি করবে, ওয়ার্ড ফাইলে গিয়ে একটা একটা করে কি করে দেবেন, জমা করে দেবেন। অর্থাৎ ওনাকে যখন 100টা ওয়েবসাইট নিয়ে লিঙ্ক কালেক্ট করতে বলা হবে, এরকম করে একটা একটা ওয়েবসাইটের জন্য ইনি একটা একটা করে কি করবেন, লিঙ্ক কালেক্ট করবেন। তাহলে ধরে নিলাম যে উনি একটা ওয়েবসাইটের লিঙ্ক কালেক্ট করে নিলাম। অর্থাৎ এখানে আমি ওয়ার্ড ফাইলে যদি যাই, আমি এখানে দিলাম লিঙ্ক, তো ইনি শুধুমাত্র এখানে গিয়ে একটা লিঙ্ক পেস্ট করলো। কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে তো এরকম 100টার জন্য 100 বার ক্লিক করা যাবে না, যার কারণে যাতে করে খুব সহজে অর্থাৎ অনেকগুলো লিঙ্ক যাতে এক ক্লিকে আমি পেতে পারি, তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কপি ইউআরএলটা ইউজ করব। অর্থাৎ আমি কপি ইউআরএলটা ইউজ করব। এটা কিভাবে, আমি যদি ব্যাক করি, অর্থাৎ আমি আপনাকে বললাম, ধরে নিলাম মেহেদী হাসান সাহেবকে বললাম স্যার আমাকে ই কমার্স রিলেটেড 100টা ওয়েবসাইট সম্পর্কে ডাটা কালেক্ট করে দেন। তার জন্য আগে যে কাজটা করতে হবে, লিঙ্ক কালেক্ট করতে হবে। তাহলে ওনাকে যেটা করতে হবে, এভাবে মাউসের বাম পাশে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এরকম করে সকল ট্যাব ওপেন করে রাখতে হবে। অর্থাৎ উনি যে রিলেটেড ওয়েবসাইট চায়, অর্থাৎ যেমন যেমন ওয়েবসাইট চায় সবগুলো লিঙ্ক কি করতে হবে, কালেক্ট করতে হবে। তাহলে উনি ওনার ইচ্ছা মতো যথাসম্ভব কিছু লিঙ্ক ওপেন করে রাখবে ট্যাব আকারে। তো এখন কি করব, এই যে যখন উনি ট্যাব আকারে যখন এটা ওপেন করলো, অর্থাৎ যে লিঙ্কগুলো উনি ওপেন করতে চাচ্ছে বা উনি যেটা করতে চাচ্ছে, তো আমরা এখান থেকে যেটা করব, আমার এই যে যতগুলো ট্যাব ওপেন করব সবগুলো লিঙ্ক যাতে এক ক্লিকেই পাওয়া যায় এবং কম সময়ে, তার জন্য আমরা কি করবো স্যার, এই কপি ইউআরএলটা ইউজ করবো। তাহলে এখানে আমি কি করব, যতগুলো ট্যাব ওপেন আছে, ইয়াসিন আরাফাত সাহেব বোঝা যাচ্ছে কিনা? ওকে, তাহলে এখানে যতগুলো ট্যাব ওপেন করবো তার লিঙ্ক আমি একসঙ্গে ক্লিক করবো। তাহলে আমি এখান থেকে কি করব, কপি ইউআরএল যেটা আছে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করলে এই ছাতার মতো দেখতে যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে যতগুলো লিঙ্ক আছে সবগুলো কি হবে, কপি হয়ে যাবে। যে কপিতে আমি ক্লিক করে দেবো, আমাকে দেখাচ্ছে 9 ইউআরএল সাকসেসফুলি কপিড। অর্থাৎ আমার এখানে যে 9টা ট্যাব আছে, 9টা ট্যাবের কিগুলো, কপিগুলো, লিঙ্কগুলো কপি হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারতেছি, এক ক্লিকে আমি কি করতে পারতেছি, লিঙ্কগুলো নিতে পারতেছি না, নিয়ে আমি কি করব, আমার যেখানে তথ্যগুলো দরকার আমি সেখানে পেস্ট করে দেবো। অর্থাৎ আমি এক ক্লিকে এরকম 50-100 লিঙ্ক কি করতে পারবো স্যার, লিঙ্ক কালেক্ট করতে পারবো। যার জন্য আমরা ইউজ করব কোনটা, কপি ইউআরএল, ছাতার মতো দেখতে যেটা, অর্থাৎ যেটা ছাতার মতো দেখতে। তাহলে এখন কপি ইউআরএলটা কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু বলে দিই। অর্থাৎ এই কপি ইউআরএলটা কিভাবে আমরা এখানে নিয়ে আসব। তাহলে প্রথমে একটা সিস্টেমে দেখাইছিলাম কোনটা, এবার আমাকে একটু হেল্প করতে হবে। অমিত দে, আপনি এবার আমাকে একটু রেসপন্স করবেন। অমিত দে শোনা যাচ্ছে কিনা স্যার? অমিত দে স্যার শোনা যাচ্ছে কিনা? স্যার এবার আপনি আমাকে হেল্প করেন, সেটা হচ্ছে আগের একটা স্টাইল দেখেছিলাম যে যেভাবে অ্যাড করা যায়, তো ওভাবেও অ্যাড করা যাবে। আমি এবার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি যে কিভাবে অ্যাড করা যায়। স্যার বুঝতে পারছেন? অর্থাৎ আপনারা চাইলে এখানে যেগুলো দেখাচ্ছি একটু আগে যেভাবে দেখাচ্ছি সেভাবে অ্যাড করতে পারবেন, আবার এখন আমি যেভাবে দেখাবো সেভাবে করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তবে যদি কখনো যদি এইভাবে অর্থাৎ এখান থেকে গিয়ে যেটা দেখেছি সেভাবে যদি খুঁজে পান ভালো, আর যদি না পান তাহলে যেভাবে আমি এখন দেখাবো সেভাবে দিতে হবে। তাহলে আমরা কি করবো স্যার, আমাদের এটার নাম কপি ইউআরএল, কপি ইউআরএল, কপি ইউআরএল। তো এটা যেটা আছে সেটা ছাতার মতো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, বাট আপনারা চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত ছাতার মতোটা খুঁজে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে। যদি না পেয়ে যান তাহলে আমি এটার লিঙ্ক আপনাদেরকে কি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তাহলে আমি কপি ইউআরএলে যাচ্ছি। তো কপি ইউআরএলে গিয়ে আপনারা দেখবেন স্যার যে কপি ইউআরএলে যখন আপনারা যেটা লিখে সার্চ করবেন, এখানে আপনারা লিখবেন যেটা লিখে সার্চ করবেন সেটার পাশে দেখবেন যে এই লিঙ্কটা কখন আসে, অর্থাৎ chrome.google.com। প্রত্যেকটার ক্ষেত্রে যদি আপনি কিওয়ার্ডটাও এখান থেকে অ্যাড করতে চান সেটাও দেখবেন যে chrome.google.com কোন সাইটটা দেখাচ্ছে সেখানে ক্লিক করে দেবেন। তাহলে এখানে ক্লিক করে দেন। এই যে স্যার যেটা দেখতে ছাতার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে যেটা দেখতে ছাতার মতো, এটা আপনারা কি করে নেবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড বলতে এখান থেকে অ্যাড করে নেবেন। আমার এখানে আপনাদের এখানে কি লেখা থাকবে, অমিত দে সাহেব
কি লেখা থাকবে বলেন তো? অ্যাড টু ক্রোম। এক্স্যাক্টলি, অর্থাৎ আগের স্টাইলে, অর্থাৎ এখান থেকে খুঁজে পাবেন। তাহলে আমি এই লিঙ্কটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিই, এটা অনেক সময় আপনারা খুঁজে পাবেন না, দেখা যায় একটু কষ্ট দেয়। এটা আমি অলরেডি আপনাদের গ্রুপে 46 গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার কপি ওর ছাতার মতো যেটা, সেটা আপনারা কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন ইজিলি। এটা অনেক সময় অনেকের পিসিতে বা অনেকের ইয়েতে আসে না, তাহলে আমি এখান থেকে আপনাদের যে ব্যাচ সেখানে আমি দিয়ে দিচ্ছি যে কপি ইউআরএল এর জন্য লিঙ্ক। এটা অনেক সময় খুঁজে পাওয়া যায়, অর্থাৎ ছাতার মতো যেটা, আমি আবার বলতেছি যেটা দেখতে ছাতার মতো হবে শুধু সেটাই, হ্যাঁ, অন্যগুলো না। অন্য অনেকগুলো আসবে, ওগুলো নেওয়া যাবে না, ছাতার মতো যেটা দেখতে শুধু সেটাই নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটা লিঙ্কটা আপনাদেরকে এখনই দিয়ে দিই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, অবশ্যই। ওই যে স্যার উপরে যে আপনি অনেকগুলো ট্যাব খুলে রাখছেন না, হ্যাঁ, হাইস্ট কয়টা ট্যাব আমি খুলে রাখতে পারবো উপরে? এখানে স্যার আপনি মোটামুটি 25টার মতো রাখতে পারবেন। ওই যে আপনি বললেন না যে 100টা কপি করতে, মানে এগুলো এক একটা কপি করে সেটা সব কেটে দিব, তারপর নিউ করে আবার করবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি স্যার, ধন্যবাদ। ওকে স্যার, আমি এখানে স্যার আপনাদের সুবিধার জন্য আমি এটা দিয়ে দিলাম, যাতে করে আপনারা এটা অনেকে খুঁজে পান না, যাতে করে এখান থেকে নিয়ে দিতে পারেন, ঠিক আছে? আপনাদের একটু ইজি করে দিচ্ছি। এরপরে আমি চলে আসবো, এটা পোস্ট হয়ে যাচ্ছে, এরপরে আমি চলে আসবো স্যার এখানে। তো কপি ইউআরএল এর পর কোনটা আছে স্যার? কপি ইউআরএল এর পর আছে হচ্ছে কপি এসইও কোয়াক। এসইও কোয়াক, হ্যাঁ। তো এখানে এসইও কোয়াকের জন্য স্যার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা জিনিস দেখেন তো, আপনারা যখন আপনাদের পিসিতে কোনো কিছু লিখে সার্চ করেন, আমার পিসিতে সার্চের একটু তথ্য একটু ভিন্ন আছে কিনা দেখি একটু, আমি কাউকে জিজ্ঞেস করি। হ্যাঁ, বিলাল হোসেন স্যার, দেখেন তো আপনার আর আমার পিসির মধ্যে কোনো তফাৎ আছে কিনা যখন আপনি সার্চ করেন কোনো কিছু লিখে। মেহেদী হাসান সাহেব, আমাকে হেল্প করেন তো, দেখেন তো আপনারা যখন কোনো কিছু লিখে সার্চ করেন তখন কি 1 নাম্বার 2 নাম্বার এরকম কিছু আসে, অথবা এই জিনিসগুলো আসে কিনা? আপনাদের তো শুধু এতটুকুই আসে, এই লেখা থেকে এই লেখা পর্যন্ত। আমার কাছে তোমার ফোন আছে না, অর্থাৎ আপনাদের শুধু এইটুকু আসে, তাই না? এই তথ্যগুলো কিন্তু আসে না। আমাকে একটু হেল্প করতে হবে। জি স্যার। তো যেহেতু না স্যার, আসতেছে না। হ্যাঁ, তার কারণটা হচ্ছে আমরা ওই জিনিসগুলো, অর্থাৎ এসইও কোডটা অ্যাড না থাকার কারণে এরকম হচ্ছে। আরেকটা হচ্ছে এই যে এখানে যে প্যারামিটার, এগুলো আসে না। তাহলে এগুলোর কাজ কি স্যার? যখন আমরা এসইও কোড নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা যখন কোনো রিলেটেড কোনো অনলাইন রিলেটেড ওয়েবসাইটকে এসইও করার জন্য কাজ করব, আমাকে কি করতে হবে? ওই ওয়েবসাইটটা সম্পর্কে অনেক ডাটা কালেক্ট করতে হবে, অর্থাৎ ওই ওয়েবসাইটটা কীরকম, তার পজিশন কেমন, গুগলে তার অবস্থান কেমন, এই সকল তথ্যগুলো খুঁজে পাওয়ার জন্য আমাকে কে হেল্প করবে? এসইও কোড। সেটা কিভাবে? যেমন এই ওয়েবসাইটটা যে 1 নাম্বার, অর্থাৎ আমি ই কমার্স ওয়েবসাইট লিখে যখন সার্চ দিছি, তার মধ্যে সবচেয়ে যে বেস্ট ওয়েবসাইট সেটার আমাকে এখানে কি দেখাচ্ছে? 1 নাম্বার র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে, তারপরে 2 নাম্বার র্যাঙ্কিং, তারপর 3 নাম্বার, অর্থাৎ ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কিং করে দেখাচ্ছে। অর্থাৎ এলোমেলো ওয়েবসাইট আমাকে তারা শো করাবে না, আমাকে এক্সাক্ট ওয়েবসাইট শো করবে। পাশাপাশি এই ওয়েবসাইটের যে ডাটাগুলো অর্থাৎ তথ্যগুলো তারা আমাকে শো করাবে। এখন কথা হতে পারে যে স্যার আমরা ওয়েবসাইটের ডাটাগুলো নিয়ে কি করব? কেননা আমরা পরবর্তীতে যখন এসইওর কাজ করব তখন এই ডাটাগুলো আমাদেরকে হিউজ পরিমাণে কাজ দেবে। এখন এই হিউজ পরিমাণটা কিভাবে করব? অর্থাৎ এই ওয়েবসাইটটাকে আমি ডাটা বের করতে যাচ্ছি, অর্থাৎ তথ্যগুলো বের করতে যাচ্ছি, তার জন্য এসকিউ কিভাবে সাহায্য করবে? এক তো সে আমাকে সিরিয়াল র্যাঙ্কিং করে দিচ্ছে, প্লাস এই ডাটা দিচ্ছে, প্লাস আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমি এই ওয়েবসাইটটা ওপেন করব। এই ওয়েবসাইটটা ওপেন করে এই ওয়েবসাইটটা সম্পর্কে, অর্থাৎ যে ওয়েবসাইট ওপেন করব সেই ওয়েবসাইট সম্পর্কে ডাটা পাওয়ার জন্য আমি কি করব? এই যে ভালো করে মনে রাখি, এই ওয়েবসাইটটা ওপেন করে আমরা এসইও কোয়াক নামে যেটা আমি এখানে অ্যাড করে রাখবো, সেটা আমি কি করব? ক্লিক করব। ক্লিক করলে দেখেন উপর থেকে একটা তথ্য দেখা যাচ্ছে। স্যার দেখেন তো, একটা দেখা যাচ্ছে একটা শীট, ছোট্ট একটা পার্ট চলে আসলো উপর থেকে। আমি আরেকবার দেখাই দিচ্ছি। এই যে স্যার এটা দেখা যাচ্ছে, এই যে পেজ ইনফরমেশন, ডায়াগনোসিস, ইন্টারনাল এক্সটার্নাল দেখা যাচ্ছে এটা। জি স্যার। আচ্ছা, এবং এই যে অ্যালেক্সা র্যাঙ্ক, গুগল ইন্ডেক্স, এই যে এখানে যতগুলো তথ্য দেখা যাচ্ছে, এই তথ্যগুলো পরবর্তীতে আমরা যখন এসইওর কাজ করতে যাব আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। কেন কাজে লাগবে? এগুলো যখন আমরা র্যাঙ্কিং করাইতে যাব, এগুলো আমাদের এই তথ্যগুলো আমরা ইউজ করব। তাহলে যখন আমরা এই তথ্যগুলো ইউজ করতে যাব, তাহলে আমাদের কি লাগতেছে? এসইও কোডটা ইউজ করা লাগতেছে। তাহলে স্যার এসইও কোডটা কিসের জন্য? যখন আমরা এসইও কাজ করতে যাব, আমাদের এসইও কাজে সাহায্য করার জন্য আমাদের এই টুলসটা খুব ভালোভাবে ইউজ করতে হবে।
স্যার আমরা বুঝতে পারছি তাহলে এসইও ককের কাজটা। জি স্যার। অর্থাৎ আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেই, আজকে কিন্তু আমরা এই কাজগুলো সম্পর্কে একবার ব্যাখ্যা বা ডিটেল জানতেছি না, আমরা শুধু আইডিয়া নিচ্ছি। অর্থাৎ ওই মেকানিক্সের কাজ করতে গেলে হলে যেমন দরকার যে কখন কোন যন্ত্রটা ইউজ করা দরকার, ঠিক আমরা সেই কাজটা আজকে করতেছি, ঠিক আছে। তাহলে এসইও ককের এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে, আমরা ব্যাক দিচ্ছি, অর্থাৎ আমি প্রথমে যেটা লিখে সার্চ করব, এটা লিখে যখন সার্চ করব এই জায়গার মধ্যে দেখেন এই যে শার্প রিপোর্ট নামে যেটা আছে সেটাতে আমরা কি করব স্যার, এই জায়গার মধ্যে আমরা যখন ক্লিক করে দেব এই ওয়েবসাইটে এখানে যতগুলো ওয়েবসাইট শো করা আছে সবগুলো আমি কি পাবো, একটা টার্গেটেড একটা মেইন একটা কি পাবো, তথ্য পাবো। তাহলে আমি এখানে যখন ক্লিক করে দিব দেখেন এই ওয়েবসাইটের অনেকগুলো আমি তথ্য পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার ওয়েবসাইটে, অর্থাৎ আমার মেইন পেজের মধ্যে যতগুলো ওয়েবসাইট আসবে সব ওয়েবসাইটে আমাকে কি পাচ্ছি, আমি সিরিয়াল মেনটেন করে অনেকগুলো তথ্য দেখা যাচ্ছে। আবুল ফয়েজ সাহেব দেখা যাচ্ছে কিনা? এই যে এই তথ্যগুলো পরবর্তীতে এগুলো আমাদের কাজে দিবে। তাহলে এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, এসইও কক ইউজ করতে হচ্ছে। এই হচ্ছে এসইও ককের কাজ। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনারা যখন কোনো কিছু লিখে সার্চ করেন আপনারা দেখবেন 10 থেকে 15টা পেজ, এরকম 15টা তথ্য বা 20টা তথ্য আসার পর কি বলে, নেক্সট পেজ, তাই না স্যার? একটু কিন্তু আমার এখানে যদি লক্ষ্য করেন, আমার এখানে দেখবেন মোটামুটি 100টার মতো। কেন 100টার মতো? এটা আমাকে করে নিতে হবে। কেন? কারণ যখন আমাকে আমার বায়ার অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করতে বলবে, আমি যখন আপনার একটা জিনিস লক্ষ্য করেন, যখন নেক্সট পেজ করেন তখন দেখা যায় প্রথম যে পেজটাকে আপনি একটু আগে 1 নম্বর পেজে দেখে আসলেন, অনেক সময় 3 নম্বর পেজে আবার ওকে আবার পাওয়া যায়। তাহলে এটা কিন্তু একটা রং ইনফরমেশন। অর্থাৎ যখন আমরা এই ধরনের করব আমাদের কিন্তু অসুবিধা হয়ে যায়, অর্থাৎ ডাটা কালেক্টে ভুল হয়ে যাবে। তাই আমরা করব কি, এটাকে কিভাবে 100টা পেজ করা যায়। অর্থাৎ আমি এই ধরনের রেজাল্ট, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের রেজাল্ট আমি কয়টা পেজে তাহলে পাচ্ছি, মাত্র 3টা পেজের মধ্যেই মোটামুটিভাবে আমি অনেকগুলো তথ্য পেয়ে যাবো, এটাই বোঝাচ্ছে তারা। তাহলে আমি কি করব স্যার, এটাকে 15 থেকে কিভাবে 100তে করা যায় তার জন্য আমি যাব একবারে গুগল ক্রোমের। আমি আবারও বলতেছি এই কাজগুলো করতে পারবো আমরা কোথায়, ক্রোমে, অন্য কোথাও আবার খুঁজিয়েন না। আমরা ফ্রিল্যান্সিং যখন করব, হ্যাঁ অনলি ক্রোমে। হ্যাঁ, তাহলে এখান থেকে গিয়ে আমরা কোথায় যাব স্যার, এই যে মোরসে যাব, এখানে মোরে যাব। স্যার সেটিংসে গিয়ে আমরা এখানে লিখে দেবো সার্চ সেটিংস। হ্যাঁ, সার্চ সেটিংসে ক্লিক করব। সার্চ সেটিংসে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন চলে আসতেছে, রেজাল্ট পার পেজ। আমার এটা কত করে দেওয়া আছে, 100 করে দেওয়া আছে। আপনাদের কি থাকে, আপনাদের এখন 10 এ দেওয়া থাকে, অর্থাৎ 10-এর ঘরে দেওয়া থাকে বা 20-এর ঘরে দেওয়া থাকে। আপনারা কি করবেন স্যার, এটাকে টেনে 100 থেকে করে দিবেন। বুঝতে পারছেন? 100 করে দিয়ে নিচে গিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। মেহেদী হাসান সাহেব দেখা যাচ্ছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন করবেন অবশ্যই, বলেন। আপনার যে সার্চ রেজাল্টটা শুধু পেজে 100 যেটা করতে পারে, এটা কি শুধু মোবাইলেই পিসিতেই করা সম্ভব নাকি মোবাইলেও হবে এটা? না স্যার, মোবাইলে এটা হবে না, পিসিতে। ঠিক আছে, জি ধন্যবাদ। ওকে। তাহলে এখান থেকে আপনারা গিয়ে 100 করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপর ওকে আসার পর একটা রোবোটিক ফাইল চলে আসবে, এই যে এরকম। এটাকে বলে ক্যাপচা ফিল আপ। আপনারা এখানে আই এম নট রোবটে ক্লিক করবেন। ক্লিক করলে সেভটা হয়ে যাবে। তারপর এসে দেখবেন যে আপনার এখানে সবগুলো 1 নাম্বার 2 নাম্বার করে 100 পর্যন্ত এরকম শো করাচ্ছে, 100 বা 98 99 এরকম শো করাচ্ছে। তো এটা গেল স্যার হচ্ছে এসইও ককের কাজ। আর আমি কিন্তু আর দেখাচ্ছি না যে এসইও ককটা কিভাবে অ্যাড করতে হবে। ফাহমিদা ফাইজা ম্যাডাম বুঝতে পারতেছেন? তাহলে আমি দুইভাবে অ্যাড করা দেখাইছি টুলসগুলো, একটা হচ্ছে মেনু বার থেকে আর একটা সরাসরি গুগল থেকে। ইয়াসিন আরাফাত সাহেব ঠিক আছে কিনা? জি স্যার। ওকে স্যার, তাহলে আমি আর বারবার প্রত্যেকটার জন্য প্রত্যেকটা অ্যাড করা দেখাচ্ছি না। এরপরে আমি চলে যাচ্ছি ভিপিএন, অর্থাৎ আমি দেখি এরপরটা আমি কি অ্যাড করে রাখছিলাম, সেটা হচ্ছে গ্রামারলি। এরপরে আমি বলছিলাম গ্রামারলির কথা বলছিলাম। তাহলে গ্রামারলিটা কি স্যার? গ্রামারলিটা হচ্ছে, আমি একটু শুধু বলি, এটা প্র্যাকটিক্যাল দেখাবো যখন আমি ব্লগ সাইডে যাব। গ্রামারলিটা স্যার হচ্ছে, আমরা যেহেতু বাঙালি, দেখা যায় আমার ইংলিশের ছোটোখাটো ভুল হয়ে যায়, অথবা
আমরা ইংলিশে কমিউনিকেট করতে ভুল হয়ে যায়। তো যখন আমরা পরবর্তীতে বায়ারের সঙ্গে কথা বলবো, কন্টেন্ট রাইটিং করব, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে লেখালেখি করব, তখন আমাদের রাইটিংয়ে কিছু স্পেলিং, সেন্টেন্স মেকিংয়ে কিছু ভুল হয়ে যায়। এই জিনিসগুলো আমাকে রাইট করে দেবে কোন টুলসটা? এই যে যেটা আছে গ্রামারলি, অর্থাৎ এটা যখন আমি অ্যাড করে নেব, এটা আমাকে আমার ভুলগুলো এবং আমার সেন্টেন্স মেকিংয়ে ছোটোখাটো যথেষ্টভাবে হেল্প করবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে অ্যাড করতে হয়? ঠিক আগেরগুলো যেভাবে অ্যাড করে দিলাম সেভাবে, হয় আপনি এই মেনু বার থেকে অথবা সরাসরি গুগলে গিয়ে অ্যাড করে নেবেন। এখন এটা কিভাবে কাজ করে, এটা যেভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একটু পরে যখন আরেকটা পার্ট করাবো, অর্থাৎ সেখানে আমাকে লেখালেখি করতে হবে, আমি ইচ্ছাকৃতভাবে সেখানে কিছু ভুল করব, দেখব যে এই টুলসটা আমার পিসিতে অ্যাড থাকার কারণে তারা আমাকে কি করে দিচ্ছে স্যার, ভুলগুলো শুধরাই দিচ্ছে, অর্থাৎ আমাকে রাইট করে দিচ্ছে। তো এটা আমি একটু পরে পার্ট আকারে এটা সাইড করে রেখে দিচ্ছি, এটা পরে গিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এরপরে চলে আসি স্যার, আপনাকে কি করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএনটা কি স্যার? ভিপিএনটা আপনারা অনেকেই ইউজ করেন, যেহেতু আপনারা এখানে অনেকেই স্মার্ট মানুষ, সবাই স্মার্টফোন ইউজ করেন। এখানে ভিপিএনটা ইউজ করতে হয় স্যার এজন্য, দেখা যায় কোনো ওয়েবসাইটগুলোতে আমাকে কি করতে দেয় না, লগ ইন করতে দেয়, অর্থাৎ ওপেন করতে দিচ্ছে না। যেমন আমরা কোনো ওয়েবসাইটে যদি যাই আমাদেরকে লগ ইন করতে দেবে না, তাহলে কি করতে হবে স্যার? আমাদের ভিপিএনটা ইউজ করতে হবে। ভিপিএনটার আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে টাচ ভিপিএন, অর্থাৎ TOUCS VPN, অর্থাৎ টাচ ভিপিএন। এটার সুবিধাটা কি, এটা যখন আপনি ক্লিক করে দেবেন, অর্থাৎ এখানে ক্লিক করে এই যে এখানে আপনি বাংলাদেশে বসে আছেন বাট বাইরের কোনো একটা আইপি ইউজ করতে পারবেন। যেমন এখানে ইউনাইটেড স্টেটস, কানাডা, ফ্রান্স, রাশিয়া, নেদারল্যান্ড, ইউকে, এখান থেকে যেটা আপনি ইউজ করেন তাহলে বুঝাবে আইপিটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি এখান থেকে যে ওয়েবসাইটগুলোতে আপনাকে লগ ইন করতে দিবে না, আপনি সেই ওয়েবসাইটগুলোতে কি করতে পারবেন, বাংলাদেশের এই আইপিগুলো বা এখান থেকে কোনো একটা চেঞ্জ করে, যেমন আমি যদি এখানে চেঞ্জ করে ধরে নিলাম আমি এখন এখান থেকে কানাডার আইপি ইউজ করব, আমি কানেক্ট করে দেব। এই যখন আমার এটা গ্রিন হয়ে গেছে, তার মানে কি আমি ইউজ করতেছি আমার এই চট্টগ্রামের ওয়েবসাইট, চট্টগ্রামের লিঙ্ক, কিন্তু আসলে শো করাবে কি আমি কানাডার কোনো একটা ওয়েবসাইট থেকে ইউজ করতেছি। তাহলে আমাকে সব ধরনের ওয়েবসাইটগুলোতে কি করে দিবে, লগ ইন করতে দেবে, অ্যাক্সেস করতে দেবে। যখন আমরা এটা আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা সিপিএ করব, বিভিন্ন মার্কেটিং করব, বিভিন্ন বাইরের দেশে যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, ফেসবুক বুস্টিং করব, তখন আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট করব, তখন আমাদের এইটাকে ইউজ করে আমার ওই ধরনের ওয়েবসাইটগুলোকে ইউজ করতে হবে। স্যার আমরা বুঝতে পারতেছি কিনা? জি স্যার বলেন। আচ্ছা হ্যাঁ, এই ভিপিএনটা কিন্তু আপনার ফোনেও ইউজ করতে পারবেন, ফোনের মধ্যে। আর ভিপিএন ইউজের ক্ষেত্রে আমি কোনো বাধ্যবাধকতা দিচ্ছি না, এখানে যে যার মতো করে একটা ভিপিএন ইউজ করেন। যেমন যারা মোবাইলে ইউজ করবেন, মোবাইলের জন্য একটা ভালো ভিপিএন আমি যেটা জানি সেটা হচ্ছে কি বলেন তো, সুপার ভিপিএন। সুপার ভিপিএন নামে এটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ওখান থেকে। এই হচ্ছে ব্যাপার। মঞ্জুরুল হাসান সাহেব, স্যার বলেন কি বলতে চাচ্ছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ভিপিএন ইউজ করলে কি আমাদের ইনফরমেশন, মানে আমাদের যে ডাটাগুলো সেটা কি কোনো প্রবলেম হবে বা ক্ষতি হবে বা চুরি হবে? না স্যার, বিন্দুমাত্র কোনো রিস্ক নেই। এখানে জাস্ট এতটুকুই যে হচ্ছে আপনাকে যেহেতু অ্যাক্সেস করতে দিচ্ছে না বা বিডি ওয়েবসাইট থেকে বা বিডি লিঙ্ক থেকে, সেহেতু আমরা থার্ড পার্টি একটা লিঙ্ক ইউজ করতেছি, এতটুকুই। আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, আমরা কোনো হচ্ছে রং ওয়েতে বা হচ্ছে কোনো জিনিসে যেহেতু আমরা নাই, সেহেতু আমাদের জিনিসগুলো হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নেই। আচ্ছা, এখানে ইরফান সাহেব। জি স্যার, ধন্যবাদ। ইরফান স্যার বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার, ওই ভিপিএন এর নামটা কি বলছিলেন যে স্যার? আমি কিন্তু স্যার প্রথমে চার্টে কিন্তু দেখাই দিচ্ছি, তার মানে ওখানে স্টেপ বাই স্টেপ বলাই আছে, টাচ ভিপিএন। টাচ ভিপিএন। থ্যাংক ইউ। মুনতাহা আলম জেনি ম্যাডাম বলেন। হ্যাঁ, মুনতাহা আলম জেনি, আপনি বলতে পারেন। আচ্ছা, উনি মনে হয় শুনতে পারতেছেন না। মুফতি সাহেব, স্যার আপনি বলেন। জি স্যার। স্যার, যে ভিপিএন ইউজ করার কারণে কি কোনো ব্যান অপশন, মানে ব্যান হয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? না স্যার, কোনো সুযোগ নাই। ওকে, বুঝলাম না। কোনো এরকম কোনো চান্স নেই, এখানে কোনো ব্যান্ড বা এখানে কোনো কোনো এরকম প্রসঙ্গই আসবে না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে স্যার। ইয়াসিন আরাফাত সাহেব।
স্যার একটা কোয়েশ্চেন জানার ছিল, ওটা হচ্ছে আমরা তো সব কাজ মানে মোবাইলে করতে পারবো না, মানে কতটুকু কাজ আমরা মোবাইলে করতে পারবো ল্যাপটপে হয়ে এটা একটু আপনারা স্যার জানার ছিল। শুধু এই প্রথমের এই পার্টটুকু করতে পারেন, তাছাড়া সব কাজ আপনি মোবাইলে করতে পারবেন। আর আমি আপনাদেরকে যদি ফ্রেশভাবে জানাই দিই, একবারে স্পষ্ট ভাষায় যদি বলে দিই, ফ্রিল্যান্সিংয়ের জন্য মোবাইল হচ্ছে 50% বেটার। ফ্রিল্যান্সিংয়ের জন্য যদি আপনি আসলেই ফ্রিল্যান্সার হতে চান, আপনার ল্যাপটপ ছাড়া কোনো বিকল্প নাই। আর আপনি যদি ফোন দিয়ে করতে চান, কিছু কিছু কাজ, কিছু কিছু বলতে কি 80% কাজে আপনি করতে পারবেন, বাট যে ল্যাপটপ দিয়ে করে তার মতো আপনি মানে হচ্ছে হতে পারবেন না, এটা সাফ কথা। এর বাইরে আসলে বলার কিছুই নেই। ঠিক আছে? আর ওগুলো হচ্ছে স্যার শিখতে শিখতে পারলে হবে তো? শিখতে পারবেন স্যার, অবশ্যই অবশ্যই শিখতে পারবেন। শুধু শিখতে পারবেন কেন, কাজগুলোই করতে পারবেন আপনি। বাট মনে করেন মেহেদী হাসান সাহেব 10 মিনিটে যে কাজটা করবে সেটা আপনার জন্য 2 ঘন্টা লাগবে, স্বাভাবিক ব্যাপার। স্যার জি বুঝতে স্যার। পারছি? ওকে স্যার। তাহলে ধন্যবাদ। মোবাইল রিলেটেড আমাকে হচ্ছে প্রশ্নটা না করাই ভালো হয়। এরপর থেকে আমি যেটা ক্লিয়ার করে বলে দিলাম। তো মোবাইল এবং পিসির মধ্যে অবশ্যই তফাৎ আছে, এটা আপনারা ভালো করেই বুঝেন। ফ্রিল্যান্সিং এর জন্য আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা মেহেদী হাসান সাহেব, এবার আপনি আমাকে বলেন। স্যার আমার টপে প্রশ্ন একটু বাইরে, মানে আমরা কেন মানে সব কিছুর ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা আমাদের দেশে থেকে পাই না, একটু যদি এটা যদি বলতেন। আচ্ছা এটা হচ্ছে দেয় না বলতে কি, তারা আমাদেরকে ভিউয়ার হিসেবে চায় না, সহজ কথায় যদি বলি। তারা ধরেই নেয় যে এটা আচ্ছা, এটা তাদের জন্য না, তাহলে সেই জন্য তারা আমাদেরকে দিয়েও দেয় না, তখন আমাদের ভিপিএন ইউজ করতে হয়। থ্যাংক ইউ। আবুল ফয়েজ সাহেব স্যার বলেন। ওকে, তাহলে আমি পরের টপিকটার মধ্যে চলে যাচ্ছি। অর্থাৎ পরের টপিক বলতে পরের যে আমি যেগুলোর কথা বললাম, তাহলে আমি এখান থেকে গ্রামারলিতে গেলাম, টাচ ভিপিএন, এবার চলে আসি স্কাইপি। তো স্কাইপি নিয়ে আসলে বলার কিছু নেই, আপনাদের স্কাইপি অ্যাকাউন্টটা সবার জন্য এটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা ইরফান সাহেব, আপনারা যদি কন্টিনিউ এভাবে ছোটোখাটো টপিকগুলো নিয়ে এভাবে প্রশ্ন করেন, আসলে এগুলো আমার জন্য কষ্ট হয়ে যায়। অর্থাৎ এগুলো আপনাকে শুধু অ্যাড করতে হবে, আমি কিন্তু বলছি যে এগুলোর প্র্যাকটিক্যাল যখন করবো তখন আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি এভাবে ক্লাসটা লম্বা করেন আপনাদের জন্য অসুবিধা হবে। ইরফান সাহেব বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে গুগল ট্রান্সলেট একটু মানে স্কিপ হয়েছে। আচ্ছা স্কিপ হোক, আমি এটা দেখে দেখেই বলে দিচ্ছি, ঠিক আছে স্যার? আচ্ছা স্যার। ওকে ওকে, আমি ওখানে শুধু আপনাদের জানার জন্য যে আপনারা যখন সার্চ করেন ওটা যেন দেখে বলতে পারেন, আমি আমার এখান থেকে দেখে দিচ্ছি। তাহলে স্যার এখানে স্কাইপে অ্যাকাউন্টটা আপনাদের করতে হবে। কেন করতে হবে? যখন আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট করবেন, যখন সিপিএ মার্কেটিং করবেন, তখন আপনাদের বিভিন্ন বায়ার আপনাদের সঙ্গে কী করবে, ডিরেক্ট কথা বলতে পারে, অথবা ডিরেক্ট আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, অথবা বিভিন্ন প্রোফাইলগুলো করতে গেলে রিকোয়ারমেন্ট হিসেবে, অর্থাৎ প্রোফাইলের রিকোয়ারমেন্ট হিসেবে আপনাকে স্কাইপ অ্যাকাউন্টটা কী করতে হয়, স্কাইপ অ্যাকাউন্টের লিঙ্ক ইউজ করতে হয়। যার কারণে আপনারা কী করবেন, অবশ্যই অবশ্যই প্লে স্টোর থেকে আপনার একটা স্কাইপ অ্যাকাউন্ট অ্যাপস ডাউনলোড করে ওখান থেকে একটা স্কাইপ অ্যাপ ক্রিয়েট করে ফেলবেন। অর্থাৎ স্কাইপ অ্যাপ ক্রিয়েট করা যে খুব একটা হচ্ছে জটিল ব্যাপারটা তা নয়। জাস্ট ওখানে ফোন নাম্বার, আপনার নাম এবং ইমেল এগুলো দিয়ে দিলে আপনার কি হয়ে যাবে, একটা স্কাইপ অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপরে চলে আসলো স্যার হচ্ছে আমাদের এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে টিউব বাড়ি। এবং টিউব বাড়িটা কি স্যার? টিউব বাড়িটা আপনারা এটা এখনই কেউ অ্যাড করতে পারবেন না, এটা আপাতত অ্যাড করার আপনাদের কোনো দরকার নেই। এটা হচ্ছে যারা আপনারা পরবর্তীতে ইউটিউবের কাজ করবেন তাদের জন্য। অর্থাৎ এটা কিভাবে কাজ করে, আমি যদি স্যার ইউটিউবে যদি যাই, অর্থাৎ আমি যদি ইউটিউবটা শো করাচ্ছি, ইউটিউবটা স্যার স্কাইপে কাজটা বিভিন্ন হেফাজতুল ইসলাম বলেন তো কি বলতে চাচ্ছেন? স্যার স্কাইপ কেওয়াইসি এটা কাজটা মনে হয় আপনি বুঝেন না। কেন, এটা তো বলে দিলাম। স্কাইপ অ্যাকাউন্ট সম্পর্কে আপনি পরিচিত না? আমার স্কাইপ একটা তো, এই স্কাইপ অ্যাপটা কিভাবে ইউজ করতে হবে সেটা তো বললাম, আপনি কি প্রেজেন্ট ছিলেন না? স্যার আমাকে একটু রেসপন্স করতে হবে, আপনার জন্য বসে থাকা এখানে 50 জন মানুষ আছে, আপনার জন্য বসে থাকা পসিবল না, আমি সরাসরি রেসপন্স করতে হবে। আমি যখন বুঝালাম তখন আপনি বুঝতে পারছিলেন না। আপনি ফোনে কি করেন, ফোনে অথবা পিসিতে স্কাইপ, আপনি ফেসবুক চালান? অবশ্যই তো চালান। তো ফেসবুক অ্যাপসটা যেভাবে ডাউনলোড করছেন এভাবে স্কাইপ অ্যাপসটা ডাউনলোড করবেন, করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আসবে। আচ্ছা আমাকে একটু আপনারা বলেন তো, আপনারা স্কাইপ অ্যাপ সম্পর্কে, স্কাইপ অ্যাপস
বা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা সবাই? অলরেডি, হ্যাঁ আমি জানি অলরেডি, হ্যাঁ আমি জানি অনেকের অলরেডি আছে। এই জন্য বলতে যাদের ছোটোখাটো সমস্যা হবে তারা আমাকে বলবেন, বাট বলে চুপ করে থাকা যাবে না। জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তো ইউটিউব একবারে একবারে ইজি, জাস্ট এটা অনেকে আপনারা ভয় করতেছেন আর কি। তো জাস্ট ওটা করে ফেলবেন আর কি। এরপরে চলে আসি স্যার এখানে ইউটিউবের কথা যেটা বললাম। তো ধরে নিলাম আমি এখান থেকে কোনো একটা ভিডিওতে যাচ্ছি, অর্থাৎ আমি কোনো একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, যে কোনো একটা ভিডিও। তো আমি এখান থেকে ধরে নিলাম আমি এনার ভিডিওটাই ওপেন করতেছি, এনার ভিডিওটাই ওপেন করলাম। তো ভিডিওটা তো ভিডিওতে তো অ্যাড চলে আসলো, বাট আসুক, আমার মুখ্য ব্যাপার ওটা না। আমার ব্যাপারটা হচ্ছে যখন আমি ইউটিউবটা চালু করব, অর্থাৎ যখন আমার এই টিউব বাড়ি নামক যে টুলসটা অ্যাড করা থাকবে, দেখবেন যে আমার এই ইউটিউবে একটা স্কোর দেখাবে আমাকে, এসইও স্কোর, যেটাকে বলে ইউটিউবের এসইও স্কোর। স্যার দেখেন তো, যখন আপনারা ইউটিউব চালু করেন আপনাদের কি এই তথ্যগুলো আসে? এই তথ্যগুলো আসে না এবং আসবেও না। তাহলে কি করতে হবে স্যার? যখন নিজেদের ইউটিউব চ্যানেল থাকবে তখন আপনারা এটা করবেন, অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল হবে না, অর্থাৎ যারা ইউটিউব চ্যানেল করবে না তারা এটা করতে পারবেন না। তাহলে কি করবো স্যার? এইটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে এই তথ্যগুলো আমাকে কে দিবে? এই টিউব বাড়ি নামক যে টুলসটা আছে এটা দিবে। তাহলে আর আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেল আসে কোথায় থেকে? এই যে এখান থেকে চালু হয়, অর্থাৎ এখানে ভিডিওটা থাকে, এখানে পরের ভিডিওগুলো শো করে, তাই না? বাট এখন থেকে যখন আপনারা এটা ইউজ করেন তখন আপনাদের এই তথ্যটা আসবে। এটা কেন আসবে? যখন আমরা ইউটিউবের কাজ করবো, অর্থাৎ আমরা ইউটিউব মার্কেটিং করবো, অর্থাৎ ইউটিউবের ক্লাস করবো, তখন আমাদের এটাকে খুব ভালোভাবে স্মুথলি কি আসবে? কাজে আসবে। ঠিক আছে স্যার? তাহলে এইটা আমরা পরবর্তীতে যখন আমরা ইউটিউব নিয়ে কাজ করবো তখন এটা আমাদের হেল্প করবে। তাহলে এটা যদি আমরা ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে অ্যাড করতে পারবো, না হলে পারবো না। আর চাইলে আপনারা এটা কি করতে পারবেন? স্কিপ করতে পারবেন, অর্থাৎ এটা অ্যাড না করলে আপাতত চলতেছে। তাহলে এরপরে চলে যাচ্ছি স্যার নেক্সট যে টুলসটা আমাদের, অর্থাৎ গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেটটা কি স্যার? গুগল ট্রান্সলেটটা আপনারা, আমি জানি অনেকেই ইউজ করতে অভ্যস্ত। সেটা হচ্ছে এই যে কোনো ওয়েবসাইট অথবা অনলাইনে কোনো, যখন আমরা কোনো কাজ করতে যাব, সেটা বায়ারের কাজই হোক, বা আমরা যখন ফেসবুকে করতে যাব, বা ফাইবারে যখন কোনো কাজ করতে যাব, বা যেখানেই যাই না কেন, অনেক সময় আমরা ইংলিশে বায়ার কি বলে সেটা বুঝতে পারি না, অথবা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে বলি সেটা সম্পর্কে আমি বুঝতে পারি না। তাহলে আমি কি করতে হবে স্যার? আমাকে এখানে গিয়ে গুগল ট্রান্সলেটটা এখানে যখন অ্যাড থাকবে আমি এখানে ক্লিক করে আমি সেটাকে কি করব? আগে বাংলায় বুঝে নেব। অর্থাৎ ধরে নিলাম এই ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, ধরে নিচ্ছি আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম, বাট এই ওয়েবসাইটের ইংলিশগুলো আমি বুঝতেছি না। আমাকে কি করতে হবে স্যার? গুগল ট্রান্সলেটে গিয়ে আমি ট্রান্সলেট দিস পেজে ক্লিক করে দেবো। ক্লিক করে এই যে এখানে যে জিনিসটা আছে ইংলিশটাকে আমি কি করে দেবো স্যার? যে ল্যাঙ্গুয়েজে আমি কনভার্ট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলিতে ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা পুরো ওয়েবসাইটে কি হয়ে যাবে স্যার? বাংলা হয়ে যাবে। অর্থাৎ আমি খুব ভালোভাবে কি করতে পারবো? বাংলাটা কমপ্লিটলি করতে পারবো। তখন আমি এটা কি করব? সবকিছু বুঝে আমি আবার এটাকে কি করে দেব? ইংলিশে আমার বায়ারকে বুঝিয়ে দেবো। মেহেদী হাসান স্যার, বুঝতে পারছি কিনা ব্যাপারটা? সহজ, কিন্তু এটা আপনারা সবাই অনেকে ইউজ করেন জাস্ট ওয়েবসাইটটাকে বোঝার জন্য, অথবা যে কোনো বাইরের কাজকে বাংলায় বুঝে পরে আবার তাকে কি করা? ইংলিশে রেসপন্স করা। যার জন্য গুগল ট্রান্সলেটটা আমাদের খুব ভালোভাবে হেল্প করবে। স্যার আমরা ক্লিয়ার এই ব্যাপারটা? ওকে, তাহলে হ্যাঁ, তাহলে এখান থেকে গুগল ট্রান্সলেটের কাজ আমরা এভাবে করব, অর্থাৎ সেটা যে কোনো ওয়েবসাইটে থাকি, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে থাকি, আমরা ট্রান্সলেট করতে পারবো। এরপরে আমাদের বাকি থাকতেছে কি স্যার? এরপর বাকি থাকতেছে আমাদের নিম্বাস। হ্যাঁ, নিম্বাস। আর ওখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে লাস্ট পাস। আমি একটু দেখাই দিই। নিম্বাসের পর আরেকটা জিনিস আমরা এখানে লিখবো লাস্ট পাস। 10 নম্বরে লিখবো আমরা লাস্ট পাস, LAST, লাস্ট পাস, PASS, লাস্ট পাস। তো এই নিম্বাসের কাজটা এখন করব। তো নিম্বাসের কাজটা কি স্যার? নিম্বাসের কাজটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি। নিম্বাসের কাজটা হচ্ছে যখন আমরা কোনো ওয়েবসাইটে, যখন কোনো ওয়েবসাইট বা পিসিতে যখন আমরা স্ক্রিনশট নেব এবং স্ক্রিন রেকর্ড করা, অর্থাৎ এই যে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন বা হচ্ছে ইউটিউবের টিউটোরিয়াল বানাবেন স্ক্রিন রেকর্ড করে, তার জন্য কীভাবে ব্যবহার করা যায় সেটা। তো এই যেখানে দেখা যাচ্ছে না হয়তো, বা ছোট্ট করে এখানে লেখা আছে নিম্বাসের একটা চিহ্ন আছে।
তো এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড করতে হয়, তাহলে বুঝতে পারবেন। তো এই নিমবাসটা স্ক্রিনশটের জন্য এবং ভিডিও রেকর্ডিং এর জন্য খুব ভালোভাবে কাজ করে। এখন কারো প্রশ্ন হতে পারে, স্যার ফোনেও তো পিসিতেও তো আমাদের স্ক্রিনশটের একটা অপশন আছে। পিসিতে যেটা আছে সেটার নাম বলা হচ্ছে স্নিপিং টুল। সেটার এই যে আমি একটু দেখাই দিই, স্নিপিং টুল আমরা সবাই মিউট করে রাখি। এই যে আমার পিসিতে যে নিচে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্নিপিং টুল। তো এখান থেকে হচ্ছে স্ক্রিনশট করা যায়, বাট স্ক্রিনশট বলতে যতটুকু স্ক্রিনে দেখা যায় ততটুকু। আর এখানের স্ক্রিনশট হচ্ছে যত দূর আপনার মন চায় আপনি কি করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। তবে কি করতে হবে স্যার, এটা অনলাইনে স্ক্রিনশট নিতে পারবেন, অফলাইনে আপনি পারবেন না। অনলাইনে বলতে যখন আপনি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ কোনো একটা ট্যাবে আছেন তখন। তাহলে আমি এখান থেকে ধরে নিলাম আমি স্ক্রিনশট নিব। আমরা এখান থেকে তিনটা অপশন ইউজ করবো, এক সিলেক্টেড এরিয়া, সিলেক্টেড স্কোর, আর একটা হচ্ছে রেকর্ড ভিডিও। তো সিলেক্টেড এরিয়া কোনটা, অর্থাৎ আমি সিলেক্টেড এরিয়াতে ক্লিক করবো, আমি যতটুকু আমার স্ক্রিনে দেখা যাবে ততটুকু যে স্ক্রিনশটটা আমি নিব সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমি এই স্ক্রিনশটটা নেব, তাহলে আমি স্ক্রিনশটটা নিলাম, এখান থেকে আমি টিক মার্কে সেভ করবো না, আমি এখানে কি এডিট অপশনে যাব। কেন যাব, কারণ পরবর্তীতে যখন আমাদের বায়ারের সঙ্গে কমিউনিকেশন করবো অর্থাৎ কাজের জন্য যখন আমরা কথা বলবো তখন এই টুলসটা ইউজ করে আমরা বায়ারকে বলে দেবো। অর্থাৎ আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে এগুলো ইউজ করে তাকে বুঝাই দেবো, স্যার আমি এই অপশনটা বুঝি নাই, আমার এই জিনিসটা কী দরকার, রাইট করা দরকার, বা যেটা যেটা আপনার নোট যেটা দেওয়া দরকার আপনি সেটা করে ফেলবেন। তারপর এখান থেকে আপনি টিক মার্কটা ইউজ করতে পারেন। এরপরে ব্লার অপশন আছে, আপনি চাইলেই কোনো কিছু ব্লার করে দিতে পারেন, এবং এখান থেকে টেক্সট বার আছে, আপনি চাইলেই কোনো কিছু লিখে দিতে পারেন, যে আপনি কী লিখে দেবেন। তো এইভাবে করে যখন আপনার এটা হয়ে যাবে আপনি কী করে দেবেন স্যার, এখান থেকে এখানে অনেকগুলো জিনিস ইউজ করা আছে, মোটামুটি এই জিনিস কয়টা ইউজ করলেই আপনি বায়ারের সঙ্গে কোনো কিছু নিয়ে নোট করে তাকে হেল্প করতে পারবেন, অথবা আপনার কোনো প্রয়োজনে সে আপনাকে হেল্প করতে পারবে। তো এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে কী হবে স্যার, এখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনি ইমেজটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কী হয়ে যাবে, আপনার একটা ডাউনলোড ফাইলে ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই পিকচারটা তাকে যেভাবে পান, ফাইবারে বা তার ইমেইলে বা যেভাবে ইচ্ছা তাকে আপনি পাঠিয়ে দিয়ে আপনার কমিউনিকেশনটা সম্পন্ন করতে পারেন। তো এটা একটা ওয়ে। সেভ বাটন আমি দিচ্ছি না, সেভ বাটন দিলে সেভ হয়ে যাবে। আরেকটা সিস্টেম হচ্ছে এই যে আমরা কাজটা করলাম অর্থাৎ যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা আমরা কী করতে পারবো স্যার, এই স্ক্রিনশটটা আমরা যতটুকু নিলাম আমি সিলেক্ট অ্যান্ড স্ক্রল করে শুধু যতটুকু দেখা যায় ততটুকু, বাট আমি এখন এমন একটা স্ক্রিনশট নেব যেটা হচ্ছে আমার যতদূর ইচ্ছা। অর্থাৎ আমি এখান থেকে গিয়ে আমার যতদূর ইচ্ছা আমি চাইলে কী করতে পারবো স্যার, স্ক্রিনশট নিতে পারবো, অর্থাৎ যতদূর ইচ্ছা। তাহলে গিয়ে কী করবো, আবার একইভাবে এডিট করে এটাকে সেভ করে আর পিসিতে করে আমি আমার বায়ারের সঙ্গে কমিউনিকেট বিল্ড আপ করতে পারি। স্যার আমাকে একটু এই জায়গার মধ্যে যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু হেল্প করবেন, বলেন কারো প্রবলেম আছে কিনা। স্যার এই ছোট্ট বিষয়টার মধ্যে কারো প্রবলেম আছে কিনা। ওকে স্যার, তাহলে এবার ঠিক আছে। এবার তাহলে স্যার এটা একটু হচ্ছে আসলে প্রবলেমেটিক হয়ে যায়, কারণ আমি যা দেখাচ্ছি তাই ভিডিও হচ্ছে, আর বেসিক্যালি কথা হচ্ছে আপনার এখানে 50 জন মানুষ, 50 জনের ক্লাস, আপনাদেরকে একটু অ্যাটেন্টিভ থাকতে হবে স্যার। আপনি কি দেখতে পারেন না এটা বুঝতে পারেন আমাকে সেটা বলুন সাইফুল সাহেব, আমাকে একটু বলতে হবে আপনি দেখতে পারেন না বুঝতে পারেন না সেটা। বোঝার কিছুই নেই সাইফুল সাহেব, এখানে জাস্ট আপনি এখানে যাবেন, নিম্বাসটা যখন থাকবে এখানে যাবেন, আপনি কোন টাইপের স্ক্রিনশট নেবেন, সিলেক্ট এরিয়া না সিলেক্টেড স্কল। আপনি যদি শুধু এই স্ক্রিনটা নিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি এটাতে নিতে চান তাহলে যেটাতে সিলেক্ট করবেন আপনি এখান থেকে গিয়ে এই যে এরকম অপশন চলে আসবে। অর্থাৎ আমি তো এখানে নিয়ে ফেলছি, আপনি এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ এরিয়াটা সিলেক্ট করে ফেলবেন। যেমন আমি তো অনেক দূর পর্যন্ত সিলেক্ট করে ফেলছি, এটা ক্লিক করে দিলাম। অর্থাৎ আপনি এখান থেকে কোন অপশনে নেবেন, আমি সিলেক্ট এন্ড স্ক্রল, অর্থাৎ এই যে যখন আপনি এটা দিবেন তারপর আপনার যতদূর ইচ্ছা স্ক্রিনশট নেওয়ার, বুঝতে পারছেন। এরপর নেওয়ার পর তারপরে আপনি এডিটে গিয়ে একটু এডিট করে দিয়ে আপনি কি করে দেবেন, এটা সেভ করে ডাউনলোড করে রেখে দেবেন। তারপর আপনি কমিউনিকেশন করার জন্য যা যা করা দরকার, অর্থাৎ তাকে পাঠাবেন, সে বুঝবে সে না বুঝবে এইগুলো করে কমিউনিকেশনটা সম্পন্ন করে ফেলবেন। এবার চলে আসি স্যার ভিডিও রেকর্ডিং এর ব্যাপারে। অর্থাৎ আপনি আপনার পিসিতে যা কাজ করুন তাই রেকর্ড আকারে দেখাইতে যাচ্ছেন, অর্থাৎ আমি আপনাদেরকে যে ক্লাসটা দিচ্ছি কিছুটা এরকম। তাহলে কি করতে হবে স্যার, এখানে এই জায়গার মধ্যে আপনাকে এখান থেকে নিম্বাসে চলে যান, রেকর্ড ভিডিও, তারপর ডেস্কটপ, এখানে ক্লিক করবেন, তারপর স্টার্ট রেকর্ড এখানে ক্লিক করে দেন স্যার। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে এরকম
এরকম একটা অপশন চলে যাবে। তাহলে আপনি এখানে কি করে দেন, এই পিকচারটার মধ্যে ক্লিক করে দেন, ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে দেখবেন যে এখানে রেড বাটন চলে আসছে, দেখা যাচ্ছে নিম্বাসের এখানে। তার মানে কি স্যার, রেকর্ডটা চালু হয়ে গেছে। এখন আপনি এই অবস্থায় আপনি পিসির যেখানেই যে কাজই করেন না কেন, এমনকি যদি আপনি যে ভালো করে মনে রাখবেন স্যার, যে ট্যাবটা আপনি চালু করছেন, হ্যাঁ, যে ট্যাবটা থেকে আপনি রেকর্ডিংটা চালু করছেন ওই ট্যাবটা কেটে দেওয়া ছাড়া আপনি সব ট্যাব কেটে দিয়ে যদি আপনি এখন পিসির বাইরেও চলে যান, অর্থাৎ আপনি যদি মেইন পেজেও চলে যান, তবুও আপনার ক্লাসটা কি হবে, রেকর্ড হবে, অর্থাৎ আপনার পিসিতে যাই করে রেকর্ড হবে। কিন্তু যদি আপনি যদি ভুল করে আপনি যে ট্যাবটা থেকে রেকর্ড করছেন এই ট্যাবটা যদি আপনি কেটে দেন, তাহলে কিন্তু আর হবে না। তার মানে এটা কোথায় থেকে চালু করতে হবে, আপনি অনলাইনে কোনো একটা ট্যাব ওপেন করে তারপরে আপনি পিসিতে যাই রেকর্ড করেন তা হবে, বাট যাইতে হবে কোথায়, অনলাইনে। স্যার বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে যখন আমি এখানে যাচ্ছি, আমি এখানে স্টপ রেকর্ডিং করে দিচ্ছি। তো স্টপ রেকর্ডিং যখন করে দেব, আমার কতটুকু রেকর্ড হলো তারা শো করাবে। স্যার দেখেন তো, দেখা যাচ্ছে রেকর্ড লোডিং নিচ্ছে যে। আচ্ছা, অর্থাৎ এই যে আমি 48 সেকেন্ড যে ভিডিও করলাম, যদি আপনারা আমার এখন সাউন্ডটা শুনতে পারবেন না, কেন শুনতে পারবেন না, কারণ আমি তো এখন হেডফোন দিয়ে আছি। তো আপনাদের এখানে আপনারা শুনতে পারবেন না, বাট যখন আপনারা নিজের পিসিতে করবেন দেখবেন যে এখানে সব শোনা যাচ্ছে। এই যে আমি যা যা করতেছি সব এখানে কমপ্লিটলি দেখাবে, ঠিক আছে? এই যে ওকে, এই যে আমি যা রেকর্ড করুন সব। তাহলে কি করবো স্যার, এখান থেকে সেভ ভিডিওটা করে আপনি চাইলে ইউটিউবে চালাতে পারেন, আপনি যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারেন। স্যার রেকর্ডিং এর ব্যাপারটা আমরা ক্লিয়ার সবাই? জি স্যার, এভাবেই করতে পারবেন। আর আমি আপনাদেরকে আরেকটা টুলসের নাম বলে দিব, ওটা টুলস না আসলে, ওটা একটা সফটওয়্যার, ওটা আমি যেটা ইউজ করি আপনাদেরকে একটু দেখাই দেবো এখন। আপনারা চাইলে স্যার ওটা ইউজ করতে পারেন এবং খুব স্মুথলি যে কোনো ক্লাস বা যে কোনো ভিডিও অথবা ইউটিউব টিউটোরিয়াল তৈরি করতে পারেন। তো সেটা আমি একটু স্ক্রিনের বাইরে গিয়ে দেখা দিচ্ছি। যেমন হচ্ছে আমি একটু, আমাকে হেল্প করবেন স্যার। দেখেন তো আমার পিসির মেইন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? এই যে স্যার, আপনারা এটা ডাউনলোড করে নেবেন, হ্যাঁ, ফার্স্ট স্টোন ক্যাপচার। এটা যদি ডাউনলোড করে নিতে পারেন আপনারা, খুব ইজিলি আপনারা কি করতে পারবেন, খুব ইজিলি আপনারা আমার মতো করে, এই যে আমি যেমন রেকর্ড করতেছি, কোনো কিছু লোগো টোগো কিছু দেখাচ্ছে না, খুব স্মুথলি এটাতে ভিডিও করতে পারবেন। ফার্স্ট স্টোন ক্যাপচার, এটা এটা আপনারা পিসিতে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করব, না এটার হচ্ছে লিঙ্ক আসলে হচ্ছে আমি নিজেও হচ্ছে পাচ্ছি না, এটা আপনাকে সরাসরি মানে সরাসরি গুগল থেকেই খুঁজে হচ্ছে নিয়ে দিবেন, হ্যাঁ। এটা হচ্ছে আসলে ওভাবে আসে না, এটাতে আবার লাইসেন্স কি লাগবে, অর্থাৎ প্রথমে 1 মাস আপনাকে ফ্রি দেবে, পরের 1 মাস আপনাকে কি করতে হবে, পরের মাসগুলোতে লাইসেন্স কি, অর্থাৎ এগুলোতে আপনাকে লাইসেন্স কি আবার ডাউনলোড করে লাইসেন্স কিটা বসাই দিতে হবে। এটা আপনাদেরকে একটু কাজ করতে হবে, তো যারা এটা করতে চান তারা নিজেরাই করে ফেলবেন, হ্যাঁ। তো এবার চলে আসি স্যার, এখান থেকে আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে লাস্ট পাস। তো লাস্ট পাসটা কি, লাস্ট পাসটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট নিয়ে বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের পিসিতে যখন আমরা কি করি, আমরা অনেকগুলো পাসওয়ার্ড বা অনেকগুলো আমাদের কি থাকে, তথ্যগুলো কি করা থাকে, অ্যাড থাকে। তো যার কারণে দেখা যায় যে আমাদের পাসওয়ার্ডগুলো আমরা বারবার ভুলে যাই, পাসওয়ার্ডগুলো ভুলে যাই বা মনে থাকে না। তো সেক্ষেত্রে আমাদের এই যে লাস্ট পাসটা আমাদের ভালোভাবে হেল্প করবে, সেটা হচ্ছে এটা একটা লাস্ট পাস, অর্থাৎ পাসওয়ার্ড রেখে দেওয়ার একটা ব্যাংকের মতো। অর্থাৎ এখানে আপনি সকল ধরনের পাসওয়ার্ড কি করে দেবেন, রেখে দিবেন, আপনাকে বারবার কি করতে হবে না, ক্লিক এবং লগ ইন করতে হবে। যেমন আমি আমারটা যদি ওপেন করি, স্যার দেখেন আমার এখানে সকল ধরনের কি আছে, সকল ধরনের আমার সাইডের যত লিংক এবং হচ্ছে পাসওয়ার্ড এখানে কি করা আছে, ক্লোজ করে দেওয়া আছে। স্যার আমরা সবাই মিউট করে রাখি, সবাই মিউট করে রাখি, আনমিউট করেন কেন? যারা প্রশ্ন করেন তারা শুধু হ্যান্ড রাইজ করে আনমিউট করবে, একজনের জন্য সবাইকে তো প্রবলেম বলা যাবে না। তো এই যে যখন আপনারা এখানে যাবেন, এই যে এখানে গিয়ে দেখেন সবগুলো আমার কি করা আছে, লক করা। অর্থাৎ আমি যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে যাই, আমাকে বারবার কি দিতে হবে না, পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল দিতে হবে না, আমি শুধু একটা করে ক্লিক করব আর আমি যে কোনো ওয়েবসাইটে খুব স্মুথলি জয়েন করতে পারবো। তাহলে এটার জন্য কি করতে হবে স্যার, এটার জন্য আমাকে প্রথম অবস্থায় এই যে লাস্ট পাস যেটা আছে এটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করব, প্রথমে চলে যাব হচ্ছে lastpass.com। তাহলে আমি আমার এই জায়গা থেকে হচ্ছে
আউট করে দিচ্ছি। এখান থেকে আমাদেরকে যাইতে হবে স্যার লাস্টপাস, lastpass.com, এই সাইটে যাইতে হবে। গিয়ে আগে এটার একটা অ্যাকাউন্ট করতে হবে। তারপরে কি করতে হবে, এই জায়গায় অর্থাৎ এখানে এসে এটা অ্যাড করে নিতে হবে গুগল ক্রোম থেকে। তারপরে আমাদেরকে বাকি কাজটা করতে হবে। তাহলে এখান থেকে আমরা যখন যাব লাস্ট পাসে, এখানে কি থাকবে স্যার, পার্সোনাল অপশনে ক্লিক করব আমরা। মিনার আহমেদ স্যার বলেন আপনি। হ্যাঁ স্যার পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে এখান থেকে পার্সোনালে ক্লিক করব আমরা। পার্সোনালে ক্লিক করে আমাদের এরকম চলে আসবে গেট লাস্ট পাস ফ্রি, এখানে ক্লিক করব। তারপরে এখানে স্যার চলে আসবে কি, এখানে আমার অ্যাকাউন্টের ইমেল দিতে হবে, অর্থাৎ আমি যে নামে এটার একটা অ্যাকাউন্ট করব সেই ইমেলটা দিব, এখানে পাসওয়ার্ড দেবো। তো এটার সুবিধাটা যেটা বলতেছিলাম যে আপনি যখন এটা অ্যাড করবেন, অর্থাৎ আপনার যে রিলেটেড অ্যাকাউন্ট থাকবে সেখানে যদি আপনি ক্লিক করেন, আপনার অটোমেটিক কি নিয়ে নেবে, পাসওয়ার্ড এবং ইমেল নিয়ে নেবে। যেমন আমি যদি, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, আমি যদি এখানে ক্লিক করাই, দেখেন আমার ইমেল এবং পাসওয়ার্ড চলে আসতেছে, দেখছেন মেহেদী সাহেব, দেখা যাচ্ছে? অর্থাৎ তারা আমাকে বোঝাচ্ছে যে আপনার এখানে অ্যাকাউন্ট আছে। তার মানে এখানে যদি আমি শুধু এটাতে ক্লিক করি আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, বাট আমি তো আপনাদেরকে দেখাচ্ছি। তো লাস্ট পাসের সুবিধা হচ্ছে এটাই, লাস্ট পাসের সুবিধা হচ্ছে এটাই যে আপনি যখন এর রিলেটেড কাজ করবেন বা এই যে লিঙ্ক নিয়ে যখন কাজ করেন, তখন আপনাকে বারবার কি করতে হবে না, লগ ইন করতে হবে না। একবার আপনি শুধু একটা ক্লিক করলে ওই রিলেটেড ওই অ্যাকাউন্টে যা আছে তাই আপনাকে শো করাবে। তাহলে আমি এখানে আপনার ইমেল দিবেন, এখানে মাস্টার পাসওয়ার্ড, অর্থাৎ বড় সড়ো একটা কঠিন একটা পাসওয়ার্ড দেবেন, কেননা আপনার এইটার উপর কিন্তু অন্য পাসওয়ার্ডগুলো কি থাকবে, জিম্মি থাকবে। ব্যাপারটা তাই কিনা? অর্থাৎ আপনার এটার পাসওয়ার্ড যদি কেউ পেয়ে যায়, বাকিগুলোরও পেয়ে যাবে, ব্যাপারটা তাই কিনা? অর্থাৎ এটা হচ্ছে আপনার ভল্ট, অর্থাৎ লকার। এই লকারটা যদি পেয়ে যায়, বাকিগুলো পেয়ে যাবে। তাহলে আপনি এখানে থেকে একটা, এখানে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার লম্বা হইতে হবে পাসওয়ার্ডটা, অর্থাৎ 12 লেটারের মধ্যে হইতে হবে। 12 লেটারের উপরে হলেও কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট একটা নাম্বার, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এগুলো থাকতে হবে। এইখানে যে মাস্টার পাসওয়ার্ড দেবেন, এটা আবার দেবেন। আর এখানে রিমাইন্ডার অপশন, অর্থাৎ আপনার পাসওয়ার্ড মনে না থাকলে আপনি এখানে কি লিখে রাখছেন, আপনি হতে পারে এখানে আপনার নাম দিতে পারেন, আপনার কোনো কিছু একটা সংখ্যা, মোবাইল নাম্বার বা যেটাই আপনার ইচ্ছে। রিমাইন্ডার অপশন ব্যাপার যেহেতু আপনারা বুঝেন, এখানে আপনার মতো একটা দিয়ে দেবেন। তাহলে পাসওয়ার্ড কখনো ভুলে গেলে এটাতে আপনি কি করতে পারেন, রিকভারি করতে পারেন। তারপরে আপনি সাইন আপ ফ্রি, এখানে ক্লিক করে দিলেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপরে আপনি এই যে এখানে এসে, অর্থাৎ এখানে এক্সটেনশনে এসে লাস্ট পাসটা কি করে নেবেন, অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে এটা লগ ইন করবেন, অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আমার মতো লগ ইন, এরকম লগ ইন অপশন হবে, অর্থাৎ এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করে দেন। লগ ইন করে দিলে কি হয়ে যাবে, এটা আপনার রেড হয়ে যাবে। রেড মানে কি, আপনার এটা লগ ইন আছে। তো যখন লগ ইন আছে, এখন আপনি কি করবেন, এখানে আপনার পাসওয়ার্ড এবং সফটওয়্যারগুলো সবগুলো কি করে রাখবেন, অ্যাড করে রাখবেন। তাহলে কোথায় যাবেন, অ্যাড আইটেম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে পাসওয়ার্ড যেহেতু আপনি সেভ করে রাখবেন, সেহেতু এখানে আপনি যাবেন পাসওয়ার্ডে। পাসওয়ার্ডে গিয়ে এইখানে এই জায়গার মধ্যে, এই জায়গাটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে। এই ব্ল্যাঙ্কের মধ্যে আপনি কোন তথ্য আপনি এখানে সেভ করে যাচ্ছেন। তো ধরে নিলাম আমি এখানে দিলাম যে হচ্ছে আমি এখানে ফেসবুকের তথ্য দেবো, অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টটা দেবো, আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক। এখানে আমার ফেসবুক নেম, অর্থাৎ যে নামে ফেসবুকটা চালান, ইউজার নেম। এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনি সেভ করে দিবেন, তখন কি হয়ে যাবে স্যার, এর পরের দিন থেকে আপনার পিসিতে যখনই আপনি কি করতে যাবেন, লগ ইন করতে যাবেন অথবা লগ আউট করেন, আপনাকে বারবার কি দিতে হবে না, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এখন কথা হতে পারে স্যার ফেসবুকের মধ্যে তো এটা স্বাভাবিকভাবে হয়ে যায়। আসলে আমি ওটা বুঝতে পারছি না। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট নিই, অর্থাৎ আমার যেমন আছে অনেকগুলো ওয়েবসাইট, অর্থাৎ বিভিন্ন সময় আমাকে বিভিন্ন কি দিতে হয়, পাসওয়ার্ড এবং লগ ইন করতে হয়, আমার নিজেরও মনে থাকে না। আমি যার কারণে যেটা করি, আমরা এটা করি। তো এটা হচ্ছে সুবিধা, হচ্ছে আপনি যখন যে কোনো সময় আপনারা যে কারো পিসিতে বসে কি করতে পারবেন স্যার, যে কারো পিসিতে বসে আপনারা আপনার এই অ্যাকাউন্টটা, শুধুমাত্র এই অ্যাকাউন্টটা লগ ইন করে তার পিসিটাকে আপনি আপনার মতো করে পরিচালনা করতে পারবেন। কারণ একটা পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সব প্রোফাইলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। তো এখানে করে করা হয়ে গেলে আপনি সেভ করবেন। সেভ করে এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তারপর থেকে আপনি ওই সাইডে যখনই আপনি কি করতে যাবেন স্যার, পাসওয়ার্ড বা লগ ইন করতে যাবেন, আপনাকে আর পাসওয়ার্ড বা ইমেল দিতে হবে না। শুধুমাত্র আপনি যখনই ওখানে ক্লিক করবেন, সাজেস্টেড হিসেবে তারাই আপনাকে শো করাবে। তো এটা একটা। আর যখন আপনারা যদি কারো মনে হয় যে স্যার এখান থেকে অ্যাড করতে অসুবিধা হচ্ছে, তাহলে কি করবেন, আপনি এটা লগ ইন করে রেখে দেবেন। তাহলে যখন কোনো ওয়েবসাইটে নতুন করে ঢুকতে যাবেন, সাইডে সুন্দর করে নোটিফিকেশন লেখা আসবে
অ্যাড টু লাস্ট পাস, তখন ওই অ্যাড টু লাস্ট পাসে ক্লিক করে দেবেন। অর্থাৎ ইমেলে যেমন আসে না, বা হচ্ছে যখন আপনার কোনো কোথাও লগ ইন করেন কি চলে আসে, রিমেম্বার অর নেভার, এরকম একটা কথা চলে আসে না পাসওয়ার্ড যখন কোথাও ঠিক তেমনি এটার মতো চলে আসবে কি অ্যাড টু লাস্ট, ওখানে ক্লিক করে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে টুলসের ফুল ব্যাপারগুলো, অর্থাৎ টুলস হচ্ছে এই 10টা আপনারা ইউজ করবেন এখানে। এরপরে আমি যে পার্টটা করাবো সেটা হচ্ছে কোনটা স্যার, ব্লগ সাইটের পার্টটা, অর্থাৎ একটা ফ্রি ওয়েবসাইট কীভাবে করতে হয়। স্যার এবার আমাকে একটু আপনারা হেল্প করবেন, এই যে টুলসগুলো বললাম এই টুলসগুলো আপনাদের কী করতে হবে, অ্যাড করে নিতে হবে। যারা মোবাইলে করতেছেন তাদের অ্যাড করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ মোবাইলে হবে না, যারা পিসি নিয়ে করছেন তাদের। এখন আমি আবারও বলতেছি, এটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করার দরকার নেই যে স্যার তাহলে আমরা কী করবো, আপনাদের কিছুই করতে হবে না। আপনারা যখন কাজগুলো করেন তখন সরাসরি ওয়েবসাইট থেকে করবেন, আর যাদের টুলসগুলো আছে পিসিতে তারা টুলসগুলো থেকে করবে, এতটুকুই তফাৎ। স্যার আমরা সবাই বুঝতে পারছি ব্যাপারটা, আমাকে একটু রেসপন্স করতে হবে। ওকে স্যার, তাহলে স্যার এবার আমি হচ্ছে আপনাদের নেক্সট টপিক, অর্থাৎ আমাদের পরবর্তী সেকেন্ড পার্ট ক্লাসের যেটা, আমি সেটাতে চলে যাচ্ছি। অর্থাৎ আমি এবার চলে যাবো স্যার কীভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে হয়, এবং এটাই থাকবে আপনাদের বাড়ির সবার হোমওয়ার্ক। এটা অবশ্যই অবশ্যই সবাইকে প্রস্তুত করতে হবে। তো এখান থেকে স্যার আমরা সবাই মিউট করে রাখি। আচ্ছা স্যার, তো আমরা এখানে কি করব, আমরা ব্লগ সাইট ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে গুগলে লিখে সার্চ দেব blogger.com, BLOGGER, blogger.com। blogger.com এ চলে যাব। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে হচ্ছে এই যে এটা কিন্তু আমার সাইটটা দেখাচ্ছে, অর্থাৎ আমার ব্লগ সাইটটা, এরকম আপনাদেরকে তৈরি করতে হবে। ভিউ ব্লগ, এই যে আপনাদের এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ফ্রিতে। তো এটা আমি আপনাদেরকে এখনই করে দেখাবো। আচ্ছা, এখানে আমাকে দুজন হ্যান্ড রাইজ করছেন, সুমিত দত্ত। স্যার আপনি বলেন তো কি বলতে যাচ্ছেন। জি স্যার। স্যার এখানে যদি চাই প্রত্যেকটার লিঙ্ক দিতে হবে, তাহলে আপনারা যেটা হচ্ছে পাবেন না আমি সেটা দিয়ে দিচ্ছি। আর সবগুলো স্যার যেভাবে অ্যাডের অপশন বললাম ঠিক সেভাবেই অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। সবগুলোর এখানে যতগুলো বলছি সবগুলো ওয়ে এক ওয়ে, আমি আপনাদের দুইভাবে দেখাইছি, আপনারা দুইভাবে যেটা যেভাবে হয় সেভাবে করে ফেলবেন, ঠিক আছে স্যার। ওকে, এরপরে চলে আসলাম আপনার একটা বুঝে নাই। সাজিদ সাহেব আপনি আমাকে হেল্প করেন, সাজিদ সাহেব বলেন। সাজিদ সাহেব আপনি বলেন কি বলতে যাচ্ছেন, হ্যান্ড রাইজ করে রাখছেন। না স্যার, অন্য ব্রাউজারে হবে না, এটা ক্রোমের জন্য, ঠিক আছে। ওকে স্যার, বেলাল হোসেন সাহেব বলেন। বেলাল হোসেন স্যার বলেন আপনি। তাহলে দেখেন, আপনারা যখন এরকম ব্লগ সাইট করতে যাবেন তাহলে আপনি কোথায় যেতে হবে, blogger.com। তো এটা আমি আমার ব্লগ করে দেখাচ্ছি, অর্থাৎ আমি যেগুলো করে রাখছি এগুলো দেখাচ্ছি। তো আপনাদের কি করতে হবে স্যার, এরকম একটা ব্লগ সাইট করতে হবে। তার জন্য কি করতে হবে, আমি আমার একটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা যেভাবে ক্রিয়েট করবেন। তো আমি আমার এখান থেকে লগ আউট দিয়ে দিচ্ছি। আমি এটা লগ আউট করে দিচ্ছি। তো আপনারা স্যার যেভাবে করবেন, এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন গুগলে। গুগলে সার্চ বারে গিয়ে কি লিখবেন স্যার, লিখবেন blogger.com, blogger.com, blogger.com লিখে সার্চ করবেন। আমাকে এবার যে কেউ একজন হেল্প করবেন, সেটা হচ্ছে আমাকে একটু, আমি আপনাদের থেকে এখান থেকে মঞ্জুরুল হাসান স্যারকে একটু বলবো আমাকে হেল্প করার জন্য, আপনি আমাকে রেসপন্স করবেন।
স্যার দেখেন তো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট ইয়ার ব্লগ নামে একটা সাইট দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি স্যার, আপনারা এখানে সার্চ করবেন, অর্থাৎ যখন সার্চ করবেন এখানে ক্লিক করবেন। অর্থাৎ আমি আপনাদেরকে ব্লগ সাইটটা ক্রিয়েট করে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হবে। সো এটা কেউ মিস্টেক করার কোনো চান্স নেই, এটা আপনাদের প্রতিজনকেই করতে হবে। তাহলে এখান থেকে আমি ক্রিয়েট ইয়ার ব্লগে, আচ্ছা আমাদের সবখানে আজান দিচ্ছে, আমি একটু মিউট করে রাখতেছি। শেষ তো স্যার, এখানে যখন আমরা এখানে ক্রিয়েট ইয়ার ব্লগ সাইটে যাব, আমরা এখানে কি করে দেব, ক্রিয়েট ইয়ার ব্লগে ক্লিক করে দেব। ক্রিয়েট ইয়ার ব্লগে ক্লিক করলে আপনাদের এখান থেকে ইমেল যাবে। এবার আমি লাস্ট পাসের সুবিধাটাকে আপনাকে দেখাই। স্যার দেখেন এখানে আমার কতগুলো ইমেল, 1 2 3 4 5 6 7টা। অর্থাৎ এই যে যখন আমি ইমেলটা এখানে কি করতে যাব, সাইন আপ করতে যাব, অর্থাৎ ইমেলে যখন আপনাকে কি করতে হবে, ব্লগ সাইটে গিয়ে createblog.com এ ক্লিক করে তারপর ক্রিয়েট এ ব্লগ, তারপর একটা ইমেল চাবে। আপনি আপনার যে ইমেলটা দিয়ে আপনি ব্লগ সাইট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ইমেলটা দিবেন। আমি দিচ্ছি। তো আমার এখানে কি নিচ্ছে দেখেন, আমাকে আর পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না। মেহেদী হাসান সাহেব বুঝতে পারতেছেন এটা কেন দেওয়া লাগতেছে না? কারণ আমার এই লাস্ট পাসটা অ্যাড করা আছে, তাহলে এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে তারা। তো আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি স্যার। তো নেক্সট করে দিলে আপনাদের আমার মতো এরকম ওয়েবসাইট চলে আসবে না, আপনাদের ক্রিয়েট লেখা একটা ওয়েবসাইট চলে আসবে। আমি দেখাচ্ছি আমার এরকম চলে আসতেছে, বাট আপনাদের আসবে না। আপনাদের আসবে কেমন স্যার, আপনাদের আসবে এইরকম একটা চলে আসবে, চুজ এ নেম ফর ইয়ার ব্লগ সাইট। স্যার ঠিক আছে, তো এখানে যখন আপনি যাবেন এই জায়গাটা আপনি একটু সবাই মনোযোগী হই। এখানে আপনাকে লিখতে হবে টাইটেল নেম, অর্থাৎ আপনি কি নিয়ে লেখালেখি করবেন। তো আমি আপনাদেরকে একটু সুযোগ দিচ্ছি, ধরে নিলাম ভিন্নজন, এখানে ভিন্নজন লিখবেন। ধরে নিলাম আমাদের ফাহমিদা ফাইজা ম্যাডাম, উনি লিখবেন মনে করেন শিক্ষা নিয়ে লেখালেখি করবেন। আরেকজন ইয়াসিন আরাফাত সাহেব, উনি পলিটিক্স নিয়ে লিখবেন। মেহেদি সাহেব ধরে নিলাম যে ধর্মীয় ব্যাপার নিয়ে লিখবেন। অর্থাৎ যে যেটা নিয়ে লেখেন না কেন আপনার সেটা হবে কি টপিক নেম। তাহলে সেটা হবে কি স্যার, টপিক নেম। মনে করেন কেউ একজন লিখবে ডিজিটাল মার্কেটিং নিয়ে, কেউ একজন লিখতে পারে যে অনলাইন মার্কেটিং, যে যেটা নিয়ে লেখেন স্যার এটা হবে সেটা। অর্থাৎ আপনি কি নিয়ে লেখালেখি করবেন সেটার একটা হেডলাইন অর্থাৎ টাইটেল, সেই টাইটেলটা আপনি কি নিয়ে লিখবেন সেটা আপনি এখানে লিখে দেন। তো ধরে নিচ্ছি আমি এখানে ধরে নিলাম যে আপনি এডুকেশন নিয়ে লিখবেন, এডুকেশন নিয়ে লিখতেছেন। তো এখানে এডুকেশন এটা লিখবেন, লিখে নেক্সট করে দেবেন। তার মানে কি স্যার, এটা হচ্ছে একটা চ্যাপ্টার হয়ে যাবে। অর্থাৎ এর ভিতরে আপনি যা লিখবেন সবকিছু কি নিয়ে লিখতে হবে, শিক্ষা নিয়ে। স্যার আমাকে একটু, যদি কেউ না বুঝে থাকেন আমাকে একটু হেল্প করবেন যে স্যার বুঝতে পারছেন কিনা ব্যাপারটা। ওকে স্যার ঠিক আছে। আসলে আমি কেন বারবার আপনাদেরকে হচ্ছে রেসপন্স নেই, আসলে আপনারা যদি বুঝতেই না পারেন আমার ক্লাসটা সার্থকতা থাকে না। যার কারণে আপনারা আমাকে একটু হেল্প করবেন যে স্যার বুঝতে পারতেছি অথবা পারতেছি না, তাহলে আমি অন্যভাবে বলার চেষ্টা করব। এরপরে চলে আসলো স্যার, হ্যাঁ এখানে এরপরে স্যার এখানে কি দেব আমরা, যখন ব্লগ সাইটটা করে দেব এই জায়গার মধ্যে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা ইউজ করব স্যার। অর্থাৎ এই জায়গার মধ্যে এখানে আমাকে কি করতে হবে স্যার, ওয়েবসাইটের নাম দিতে হবে। এখানে আপনি আপনার ব্লগ সাইটের নাম দিবেন, যেমন আপনি দিতে পারেন আপনার নাম দিতে পারেন। ধরে নিলাম আমি ফাহমিদা ম্যাডামের নাম দিচ্ছি, ফাহমিদা ফাইজা। এখানে যেহেতু নামটা এখানে বলতেছে নট অ্যাভেলেবেল, আমি একটা নাম্বার দিচ্ছি যেটা নাম 55। তাহলে ফাহমিদা ফাইজা .blogspot.com, এটা হচ্ছে কার লিঙ্ক, আপনি আপনার যে লিঙ্কটা করছেন। অর্থাৎ এটা ধরে নিলাম আমাদের ফাহমিদা ম্যাডামের ব্লগ সাইট লিঙ্ক, অর্থাৎ এটা হলো ওয়েবসাইট লিঙ্ক। ঠিক যেমন থাকে না www.com, যেটা ঠিক এটা হচ্ছে এনার ব্লগ সাইট লিঙ্ক। এখানে উনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়া মাত্রই কি হবে স্যার, এনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা আমি সাজিদ স্যারকে একটু প্রশ্ন নিই, স্যার বলেন আপনি। এটা কি আমি অ্যাপসের কথা বলছি স্যার? আমি তো একবারও অ্যাপসের কথা বলি নাই। আমি কি অ্যাপসের কথা বলছি? এটা সরাসরি একটা ওয়েবসাইট স্যার। আমি কিন্তু টুলসের পার্ট কিন্তু আগে শেষ করে আসছি। এটা ঠিক যেভাবে, আচ্ছা পরে কিভাবে হেল্প করবে এটা শুনতে যাচ্ছেন না কি কাজে লাগবে এটা শুনতে যাচ্ছেন? আমার মনে হয় আপনি জানতে যাচ্ছেন কি কাজে লাগবে। হ্যাঁ
এক্স্যাক্টলি, আমি এটা কিন্তু এখনো বলি নাই স্যার, আগে আমি পার্টটা শেষ করি, অবশ্যই বলবো, আগে ক্রিয়েট করাটা শেষ করি, তারপরে কি কাজে লাগবে আমি ডিটেলসে বলতেছি। ওকে স্যার, ওকে। ইমাম হোসেন স্যার, আপনারও কি সেম প্রশ্ন? জি স্যার। না স্যার, এখানে কোনো আমরা লিঙ্ক দেবো না, অবশ্যই অবশ্যই আপনি আপনার প্রোফাইলকে তৈরি করার জন্য, অর্থাৎ আপনার লিঙ্কটা তৈরি করার জন্য যে কোচি ইউজ করতে পারেন। বাট একটা জিনিস দেখেন, যখন আমি ফাহমিদা ফাইজা দিলাম আমাকে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি চেঞ্জ করেও দেখতে পারেন যতক্ষণ আপনার আপনার এখানে সেভ বাটনটা না ক্লিন হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা অনেক সময় করি না, আমরা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন অ্যাকাউন্ট করতে গেলে আমাদের নামটা তারা চয়েস করে না, বলে যে অলরেডি ইউজড। আমাকে কি করতে হয়, আরেকবার ট্রাই করতে হয়, ব্যাপারটা এটাই। আর ইউনিক নেম দিতে হবে এক্স্যাক্টলি। ইমাম হোসেন স্যার ক্লিয়ার কিনা? ট্রাই করতে হবে এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে নেওয়ার পরে যেমন আমি ম্যাডামের 5 দিলাম, তো দেখলাম যে এখানে সেভ কি চলে আসতেছে, আমার এখানে সেভ চলে, তাহলে আমি এটা দিয়ে দেবো। সেভ করা মাত্রই আমার এটা কি হয়ে যাবে, এরকম একটা ব্লগ সাইট তৈরি হবে। আর এই জায়গায় কি লেখা থাকবে, এডুকেশন, কিন্তু আমি এসিও 77 দিয়ে করা, বাট এখানে আপনার যে টাইটেল না দেবেন এটা সেটা দেখাবে। তারপর এখানে কি চলে আসবে স্যার, এটা আপনাদের পুরোটাই ব্ল্যাঙ্ক দেখাবে। আপনার এখানে কি থাকবে, নিউ পোস্টে ক্লিক করবেন, নিউ পোস্টে ক্লিক করে একটা পোস্ট তৈরি করবেন আপনি, ঠিক আছে স্যার? একটা পোস্ট তৈরি করবেন, এখানে আপনি টাইটেল দিবেন, এখানে আপনি ডিসক্রিপশনটা দিবেন। অর্থাৎ আমি যদি আপনাকে এরকম করে দেখাই, আমি একটা যদি রেডি করা থেকে দেখাচ্ছি, তো এইরকম একটা পোস্ট আপনি কি করবেন স্যার, এখান থেকে আমি এই পিকচারগুলো উঠাই দিচ্ছি একটু বোঝানোর জন্য। স্যার এই যে যখন আমি এখানে যখন লিখলাম, অর্থাৎ আমাকে কি করতে হবে, এইগুলো কিন্তু স্যার নিজে থেকে লিখতে হবে। অর্থাৎ আপনি যে এই যে কন্টেন্টটা, আমি কিন্তু এখান থেকে কি করলাম, আমি একটা রেডি করা দেখাচ্ছি, কারণ যেহেতু লিখতে সময় লাগবে সেহেতু এখান থেকে কি করতেছি স্যার, এখান থেকে আপনি কি নিয়ে লিখবেন সেটার উপর আপনাকে টাইটেল দিতে হবে। এই টাইটেলটা আপনি এখানে ইউজ করবেন, অর্থাৎ এই টাইটেলটা এখানে থেকে আপনি ইউজ করে ফেলবেন। এখানে এই যে টাইটেল হেডিং ট্যাগ আছে, হেডিং নামে, এখানে টাইটেলটা আপনি হেডিং নামে ইউজ করে ফেলবেন। এরপরে কি করবেন স্যার, এখানে আপনি আপনার মতো পছন্দ মতো লেখাগুলো লিখে ফেলবেন। অর্থাৎ আপনি একজন কন্টেন্ট রাইটার, অর্থাৎ কন্টেন্ট রাইটার বলতে কি, আপনি মনে করেন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আর্টিকেলগুলো লিখবেন সেই রিলেটেড আপনাকে কি করতে হবে স্যার, এখানে লেখালেখি করতে হবে। লিখে আপনি যেটা নিয়ে লিখতে চান, অর্থাৎ আপনি যে লেখার মাধ্যমে নিজেকে পরিচিতি পাওয়া যেতে চান আপনি সেটা নিয়ে লিখবেন। তো এখানে যখন আপনার স্যার এই লেখাগুলো হয়ে যাবে, এই লেখাগুলো হয়ে যাবে, লেখার পাশাপাশি কিন্তু স্যার আমরা একটা জিনিস অভ্যস্ত, আমরা লেখার থেকে বেশি দেখি কি পিকচার অথবা ভিডিও। তো আমরা কন্টেন্টের মধ্যে অবশ্যই অবশ্যই কী করবো স্যার, পিকচার ইউজ করবো। সেটা কোন রিলেটেড, আমার যে রিলেটেড পোস্ট সেই রিলেটেড পোস্ট আমি পিকচারটা রেডি করবো। তাহলে আমি কি করব, ওই রকমের পিকচার আমি বিভিন্ন জায়গা থেকে কি করে রাখবো, আগে থেকে আমার ক্যামেরা থেকে হয় তুলে রাখবো, নাহলে কোথায় থেকে, গুগল থেকে ডাউনলোড করে নেব। তাহলে কি করবো স্যার, আমি এখান থেকে ডাউনলোড করে পিসিতে রেখে দেবো। সেখান থেকে আমি কোথায় পিকচারটা অ্যাড করবো, ধরে নিলাম আমি পিকচারটা এখানে অ্যাড করবো, তাহলে আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে চলে যাচ্ছি। আমার পিসিতে আমি যেখানে বা আমার মোবাইলে আমি যে ফাইলে রেখে দিচ্ছি সেই ফাইল থেকে গিয়ে আমি পিকচারটা কি করে নিয়ে আসবো স্যার, এখান থেকে আমি অ্যাড করে নেব, অর্থাৎ চুজ করে নেব। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি আমি ওই এডুকেশন রিলেটেড একটা ফটো আমি যেখান থেকে ইউজ করতে যাচ্ছি, যে কোনো আমি একটা এখান থেকে প্রোফাইল নেব। অর্থাৎ আমি এখান থেকে একটা ওই রিলেটেড আমার প্রোডাক্ট কন্টেন্টটা যে রিলেটেড সেই রিলেটেড আমি নিচ্ছি। তো এখান থেকে ধরে নিলাম যে আমার এই পিকচারটা হচ্ছে আমার ওই রিলেটেড, আমার কি কন্টেন্ট রিলেটেড পিকচার। তো আমি ওই পিকচারটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এই যে আমার এখানে দেখাচ্ছে এই জায়গাটা আমি একটু ফরম্যাটটা সুন্দর করে নেব। অর্থাৎ এখান থেকে আমি এটাকে একটু পার্ট করে নেবো, অর্থাৎ আর্টিকেল ঠিক যেভাবে দেখায় এখান থেকে একটা নিলাম যাতে দেখতে একটা আর্টিকেলের মতো দেখায়। ঠিক একইভাবে আমি আরেকটা বা যে কয়টা পিকচার আপনার রুচি মতো, আপনার কন্টেন্টটা আপনি যেভাবে করতে চান আপনি আপনার রুচি মতো একটা কন্টেন্ট রেডি করে ফেলবেন। তো কন্টেন্টটা যখন রেডি করে ফেলবেন এটার পাশাপাশি আপনি এখানে কী দেবেন, একটা নেম দিবেন। অর্থাৎ এখানে দিতে পারেন যে
পিক 1 বা পিক 2 অথবা আপনার যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি এখানে দিতে পারেন। পিক 1 দিলাম আমি, দিয়ে দিলাম। এখন এই যে যখন আপনারা এটা করলেন, এর পাশাপাশি আপনি কি করবেন, আপনার ব্লগ সাইটের সঙ্গে অর্থাৎ আপনার আর্টিকেলের সঙ্গে আপনি বিভিন্ন ওয়েবসাইটে কি করে দিতে পারেন, লিঙ্ক করে দিতে পারেন। তো ধরে নিলাম যে আপনি এই যে ইম্পর্টেন্স অফ প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ, তো এইটার সঙ্গে বা এই ওয়ার্ডটার সঙ্গে আপনি কি করে দেন, এটা লিঙ্ক করে দেন কার, এই রিলেটেড আরও যে ভালো কন্টেন্ট আছে বা আরও যে ওয়েবসাইটগুলো আছে, অথবা আপনি যার সঙ্গে লিঙ্ক করে দিতে পারেন। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে কার সঙ্গে লিঙ্ক করা যাবে কার সঙ্গে করা যাবে না। আপনি মনে করেন বিডি ডট আমাদের যে বাংলাদেশের যে সাইটগুলো আছে বা বাংলাদেশের যে bd.education.com, ধরুন বাংলাদেশের যে সাইট, আমি এখানে ওই লিঙ্কটা আপনি এখানে কপি করে দেন। আমি এখানে লিখে দিচ্ছি bd.edu.com। তো ধরে নিলাম এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, অর্থাৎ আমার এই সাইটে যদি কেউ ক্লিক করে এই কন্টেন্টটা পড়তে এসে সে ওখানে চলে যাবে। অথবা আমি পিকচারেও কি করে দিচ্ছি, পিকচারের মধ্যে একটা লিঙ্ক করে দেবো। তো ওখানে যাব, পিকচারটাতে ক্লিক করব, এখানে আমি কি করে দেব, একটা লিঙ্ক করে দেবো। তো ধরে দিতে পারি এটার আমি লিঙ্ক দিতে পারি। আরেকটা লিঙ্ক কি দেওয়া যায়, ধরে নিলাম যে হচ্ছে প্রাইমারি edu ডট bd.com। তো ধরে নিলাম এই সাইটের মধ্যে যাবে। অর্থাৎ আমার ব্যাপারটা হচ্ছে আমি এই জায়গাগুলোতে যদি আমার কন্টেন্টটা কেউ পড়তে এসে যদি এই সাইটগুলো থেকে কেউ কখনো ক্লিক করে, তাহলে কোথায় চলে যাবে, আমার যে লিঙ্কে আমি নিয়ে যেতে যাচ্ছি সেই লিঙ্কে চলে যাবে। এবং এই কন্টেন্টটা আমরা যেভাবেই চাই, আমি যে কোনো ওয়ার্ডকে কি করতে পারি, যেমন এই যে এনসিটিভি কথাটা বলা আছে, অর্থাৎ আমি এই এনসিটিভি ওয়ার্ডটার সঙ্গে এনসিটিভির যে হচ্ছে মেইন অফিসিয়াল সাইটটা সেটার আমি লিঙ্ক এখানে দিয়ে কি করে দিতে পারি, এটাতেও একটা লিঙ্ক করে দিতে পারি। তাহলে ধরে নিলাম nctv.bd.com। তো ধরে নিলাম যে এই যে এখানে যে যদি কেউ ক্লিক করে কোথায় চলে যাবে, এনসিটিভির সরাসরি লিঙ্কে চলে যাবে বা ওয়েবসাইটে চলে যাবে। অর্থাৎ আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে একই সঙ্গে আপনি অনেকগুলো লিঙ্ক করে দিয়ে কি করতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটের হচ্ছে ভিজিটর বাড়ানোর জন্য, অর্থাৎ এটাকে বলে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনি ওয়েবসাইটে কি করতে পারেন, ভিজিটর বাড়াতে পারেন। আচ্ছা, এখানে ইমাম সাহেব মঞ্জুরুল হাসান স্যার বলেন কি বলতে যাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, এবার একটা ভালো কথা বলছেন, আমি এই প্রশ্নগুলো নিব এবার। তো আসলে ইংলিশ বাংলা বলে কথা নাই, আমি একটু যেটা বলি মনোযোগ সহকারে শোনেন। যদি এই রিলেটেড আর কারো প্রশ্ন থাকে আশা করি উত্তর এখানে পেয়ে যাবেন। সেটার ব্যাপারটা হচ্ছে আপনারা করবেন ফ্রিল্যান্সিং, তার মানে এখানে বাংলার কোনো হচ্ছে চান্স নাই। তার কারণে যেটা আর একটা প্রশ্ন বলি, যিনি আমাকে প্রশ্ন করছিলেন স্যার এটার কাজ কি, আমি সেটাও একসঙ্গেই বলে দিচ্ছি। যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করেন, অর্থাৎ আপনাকে এটা কেন শেখানো হচ্ছে, যাতে করে পরবর্তীতে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন। আর কন্টেন্ট রাইটিং মানুষ কেন করবে, আপনাকে ইনস্ট্যান্ট বায়ার কিছু কাজ দেবে। তো ধরে নিলাম সে আপনাকে বললো আমাকে 5000 ওয়ার্ডের মধ্যে আমেরিকান এডুকেশন সম্পর্কে অথবা যে কোনো টপিক সম্পর্কে আমাকে একটা কন্টেন্ট লিখে দেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার একটা ব্লগ সাইট থাকতে হবে। কেন, কারণ আপনাকে যে তারা কাজটা দেবে আপনি আসলেই ব্লগ সাইটে লেখার যোগ্য কিনা বা আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, তার জন্য আপনি যে রিলেটেড ব্লগ সাইট লিখবেন সেই রিলেটেড প্রুফের জন্য হলো আপনাকে ব্লগ সাইট থাকতে হবে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি এখানে ইংলিশে লিখবেন তারা আপনার ইংলিশে স্কিলটা দেখবে, এটা একটা 2 নাম্বার রিজন। 3 নাম্বার রিজন হচ্ছে যখন আপনি তাদেরকে বলবেন যে আপনি ওয়েবসাইটে, অর্থাৎ শুধু ব্লগ সাইটে না ওয়েবসাইটে আপনি কন্টেন্ট লিখতে পারেন, তারা প্রুফ চাবে। তাদেরকে আপনি যখন আপনার স্টাইলগুলো দেখাবেন, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে যে লিখবেন বিভিন্ন টপিক নিয়ে, সেটা দেখাইতে পারবেন, এটা একটা রিজন। আর যদি একটা রিজন থাকে যে হচ্ছে আপনি ফাইবারে যে বায়ারগুলো আপনাকে কাজ দেবে তাদেরকে তার ওয়েবসাইটে, অর্থাৎ তারা আপনাকে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেবে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে কী করে দিতে হবে, কন্টেন্ট লিখে দিতে হবে, এটা একটা সিস্টেম। তার মানে ওভারঅল আপনি ইন্টারন্যাশনালি গ্লোবালি আপনি কন্টেন্ট রাইটার হিসেবে যদি উপস্থাপন করতে চান, আপনার ব্লগ সাইট থাকবে এবং এখানে আপনাকে কী করতে হবে, ভালো ভালো ইউনিক কিছু কন্টেন্ট দিতে হবে। অর্থাৎ এই যে এখানে আপনারা যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করতেছেন, এগুলো পিকচার, তারপর এখানে যে ডিসক্রিপশনগুলো দিচ্ছেন, এগুলো হতে পারে আজকের জন্য কি কপি, কিন্তু 5 নাম্বার ক্লাসে, অর্থাৎ আমি যখন আপনাদের কন্টেন্ট রাইটিং ক্লাস করাবো বা নেক্সট ক্লাসগুলো যখন করাবো, এটার কিন্তু আরও একটা ক্লাস আছে ডিটেলস ক্লাস, সেটাতে আপনাদের কী করতে হবে, ইউনিক কন্টেন্ট লিখতে হবে, অর্থাৎ কোনো কপিরাইট চলবে না। তাহলে সেটা কিভাবে করব সেটা আমি দেখাই দেবো, তো ওটা নিয়ে কারো কিছু করতে হবে না। এবং যে পিকচারগুলো ইউজ করবে এটাও কি হতে হবে, কপিরাইট ফ্রি, অর্থাৎ কারো
গুগল থেকে বা কোথাও থেকে নিয়ে চালানো যাবে না। এবার চলে আসি মঞ্জুর সাহেবের মেইন প্রশ্নটা, যে স্যার বাংলায় যদি করি, বাংলায় অবশ্যই কন্টেন্ট আমরা করব, সেটা হবে কিসের জন্য? নিজেদের পরিচিতির জন্য। যেমন আপনাদের মধ্যে থেকে মনে করেন কেউ একজন খুব ভালো লিখেন, বা কেউ একজন কবি, অর্থাৎ বিভিন্ন কবিতা লিখেন, তারা আপনারা এখানে বাংলায় লিখতে পারেন, বাট এটা বায়ারকে অর্থাৎ ফ্রিল্যান্সিং পারপাসে হবে না, এটা হবে আপনার পার্সোনাল পারপাসে। তো পার্সোনাল পারপাস বলতে কেমন বোঝায়? যেমন বিডি নিউজ 24, যেমন প্রথম আলো, তাদের যে সাইটগুলো সেগুলো হচ্ছে ব্লগ সাইট, অর্থাৎ ওখানে আপনি বাংলায় লেখেন আর ইংলিশ লেখেন, বা এখানেও আপনি আপনার মতো করে একটা ওয়েবসাইট কি করতে পারেন, বাংলায় লেখালেখির জন্য রাখতে পারেন, এটা হবে আপনার পার্সোনাল। তো যখন পার্সোনাল হবে তখন আপনি এখান থেকে ইনকামও করতে পারেন। সেটা কিভাবে? তো ধরে নিলাম আমি এই ব্লগ সাইটটা বা আমার এই পোস্টটা কি হয়ে গেছে, আমি এখানে আপনাদের লেখা থাকবে কি পাবলিশ, তো আমি পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর এটা দেখতে কেমন দেখাবে? ভিউ ব্লগে যাই, এটা দেখতে আপনার ওয়েবসাইটটা যেরকম করবেন সেরকম দেখাবে, অর্থাৎ এই যে এরকম দেখাবে, আপনার পোস্টগুলো এরকম মানুষের কাছে দেখাবে। তো কেউ যদি বাংলা লিখেন, বাংলা লিখলে আবারও বলতেছি মঞ্জুর সাহেবকে মেনশন দিয়ে, যে বাংলা যদি লেখেন সেটা হবে পার্সোনাল, সেটা ফ্রিল্যান্সিং পারপাসে না, ওটা আপনার পার্সোনালের জন্য। তখন ওটার আপনাকে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে? শেয়ার করে করে আপনাকে আপনার ব্লগ সাইটে কি করতে হবে? ভিউ নিয়ে আসতে হবে। তো যখন আপনি ভিউ নিয়ে আসবেন তখন আপনি এখান থেকে কি পাবেন? বেশি বেশি হচ্ছে রিভিউ পাবেন, আর রিভিউ যখন পাবেন তখন আপনার এখান থেকে কি আসবে? আর্নিংস আসবে। আর আর্নিংসটা আসবে কিভাবে? অবশ্যই অবশ্যই যখন আপনার এখানে বেশি ভিউ হবে তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনার এখানে কি দেওয়া হবে? অ্যাডভার্টাইজমেন্ট শো করা হবে। আর যখন অ্যাডভার্টাইজমেন্ট শো করা হবে, আপনি যখন আর্নিংসে যাবেন এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে। এই তো এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে করাবো, যেদিন ইউটিউব ক্লাস করাবো সেদিন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করাবো। আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করাতে গেলে আপনাকে কি করতে হয়? এই যে ব্লগ সাইটে আপনার কন্টেন্ট লিখবেন এখানে অবশ্যই কি করতে হবে? ইউনিক কন্টেন্ট হতে হবে, আর মোটামুটি 2-3 মাস, আপনার ব্লগ সাইটটার বয়স 2-3 মাস হতে হবে। আর যদি আপনার এখানে ভালো ভিজিটর, অর্থাৎ দিনে যদি আপনি 3 থেকে 4 হাজার ভিজিটর আনতে পারেন, আপনি এখান থেকে কি করতে পারবেন? একটা প্রতি মাসে ইনকাম একটা পেয়ে যাবেন। এবার আপনারা তারপর হচ্ছে আমি আমার ফুল জিনিসটা শেষ করে নিই, তারপর আপনাদের প্রশ্ন নেব। তারপর এখানে গিয়ে আপনারা থিম, অর্থাৎ আপনার ব্লগ সাইটের থিমটা চেঞ্জ করে ফেলবেন। আপনি কেমন কোন স্টাইলে দেখতে চাচ্ছেন, এই যে এখানে আছে, এখানে কাস্টমাইজ অপশন আছে, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড পিকচার কেমন ইউজ করবেন এখানে সব বলা আছে। এখানে আপনাদের মতো করে ফেলবেন, অর্থাৎ এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে ফেলবেন। তারপর এখানে গিয়ে লেআউট, লেআউটে বলতে আপনার পিসিতে আপনার হচ্ছে ডিজাইনটা আপনি কী রকম রাখবেন, আপনার হেডার অর্থাৎ হেডিংসটা কী রাখবেন, এগুলো আপনাকে একটু একটু চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই জায়গাটা আমি আপনাদের উপর দিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাবাউট মি, যে সাইড বা রাইট যেটা, এখানে গিয়ে আপনি কি কি রাখবেন অ্যাবাউট মি, অর্থাৎ আপনার প্রোফাইলের উপরে মেনু বারে কি কি দেখাবে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। অর্থাৎ আপনাকে যে লেআউটের অপশনটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, এখানে যে যার মতো যত এই জায়গায় ক্লিক করে যত এগুলো অ্যাড করবেন, আর একটু পরপর গিয়ে ভিউগুলোকে দেখবেন, তার প্রোফাইলটা তত দেখতে সুন্দর দেখাবে, অর্থাৎ এই যে এরকম দেখাবে। চাইলে আপনাদের প্রোফাইল এর থেকে আরো বেশি সুন্দর হবে, এটাই স্বাভাবিক, যে যত বেশি সময় দিবেন এই জায়গাটার মধ্যে অর্থাৎ লেআউটের মধ্যে। এরপরে চলে আসি, যখন আপনি ভিউগুলোকে যাবেন, ভিউগুলোকে গিয়ে সেটিংসে গিয়ে আপনার ব্লগের ডিটেলসগুলো আপনি অ্যাড করে দেবেন। সেটা কোথায়? আর আপনি যে লিঙ্কটা করবেন আপনি এখানে গিয়ে দেখতে পারবেন আপনার ব্লগ সাইটের লিঙ্কটা কি এটা। আর নিচে গিয়ে আপনাদের একটা অপশন থাকবে, সেটা হচ্ছে ইউজার প্রোফাইল। এই ইউজার প্রোফাইলে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা আপনাদের পিকচার, আপনাদের প্রোফাইল ফটো, এই শেয়ার মাই প্রোফাইল, শো মাই ইমেল, এগুলো সব ঠিক করে দেবেন। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফুল নেম, আপনার কী নামে আপনাকে দেখবে সেটা দিবেন। এখানে আপনার প্রোফাইল ফটোটা শো করাবেন। আর এখানে আপনার জেন্ডার, হোম পেজ, এগুলো আপনি দিতে পারেন। আপনার স্কাইপে অ্যাকাউন্ট সব কিছু আপনি এখানে দিতে পারেন। এই যে এখানে অকুপেশন, আপনি কী কী নিয়ে লিখবেন, অর্থাৎ ইন্টারেস্ট কী কী, অর্থাৎ একটা রাইটারের জন্য যা যা দরকার আপনি এখানে এগুলো পড়লেই আপনি আপনার মতো করে সেভ প্রোফাইল করে দেবেন। যখন এই সেভ প্রোফাইলটা হয়ে যাবে আপনার প্রোফাইলটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর আপনি এখানে যা লেখালেখি করেন আপনি কি করতে পারবেন, খুব ইজিলি এটার এখন পাবলিসিটি চালাতে পারেন, সেটা আপনার ফেসবুক বা যেখানে ইচ্ছা সেখানে। তবে আজকে আমি শুধু আপনাদেরকে ব্লগ সাইটটা কীভাবে ক্রিয়েট করতে হয় এতটুকু আইডিয়া দিলাম। এটা সম্পর্কে যখন আমি আপনাদেরকে কন্টেন্ট রাইটিং করাবো সেদিন ফুল ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এখানে আমি এবার আপনাদেরকে চান্স দিচ্ছি, শুধুমাত্র যারা প্রশ্ন করবেন তারাই হ্যান্ড রাইজ করবেন, আর তাদের উত্তরগুলো দেবো। আর বাকিগুলো আমি প্রশ্ন দেওয়া শেষ হলে আমি আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা টুলসগুলো অ্যাড করতে পারবেন তো পারবেন, যারা পিসিতে আর মোবাইলে যারা আছে তাদের কোনো চিন্তা করার দরকার নেই, তারা সবাই মোবাইল থেকেও কি করতে পারবেন, এই ব্লগ সাইটটা যেভাবে দেখাইছি
ঠিক একইভাবে ব্লগ সাইটটা ক্রিয়েট করে ফেলবেন যারা মোবাইল এবং পিসিতে। এখানে ব্লগ সাইট ক্রিয়েট করতে গেলে মোবাইল পিসি বলে কোনো তফাৎ থাকবে না, সব কিছুই সেম হবে। তো এটাই আপনাদের কাজ থাকবে যে কীভাবে ব্লগ সাইট ক্রিয়েট করতে হয়। আর ব্লগ সাইটটা ক্রিয়েট করে প্রতিজনে আপনাদের ব্লগ সাইটটা যখন ওপেন করবেন, আপনাদের ব্লগ সাইটের যখন ওপেন হয়ে যাবে, আপনারা ব্লগ সাইটটি ওপেন করার পর আপনারা আমাকে এই লিঙ্কটা দিবেন, অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টের লিঙ্কটা আপনারা আমাকে দিবেন, যাতে করে কোথায় দিবেন, কমেন্ট বক্সে। আমি যে ক্লাসের ভিডিওটা আজকে দেব সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসের কমেন্ট বক্সে আপনারা সবাই যারা যারা ব্লগ সাইট করবেন এই লিঙ্কটা দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা কাজটা হোমওয়ার্ক করছেন, কারা কারা করছেন না। তাহলে আমি এখান থেকে শুধু প্রশ্ন নেওয়ার জন্য শুধু আমি কয়জনকে পাচ্ছি, ইমাম হোসেন সাহেব, আবুল ফয়েজ এবং মঞ্জুর স্যার, এই তিনজন, এই চারজন শুধু আমাকে প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নগুলো হলে আমি আপনাদের ক্লাসটা সমাপ্তি করে দেব। না, এখন আর হ্যান্ড রাইজ করা যাবে না, আমি শুধু যে চারজনকে দেখলাম শুধু তারাই, কারণ আমি আপনাদেরকে বলে রেখে দিলাম। আচ্ছা, আমি ইমাম হোসেন স্যার, আপনি আমাকে বলেন কি বুঝাইতে চাচ্ছেন। জি স্যার, শিওর, যেটা বুঝতে পারতেছি। হ্যাঁ, এটা স্যার খুঁজে পাবেন না। এটা যখন আপনি ওই টাইটেল নেমটা দিবেন, আমি টাইটেল নামটা কি দিছিলাম, SEO77, আর আপনারা যে নামটা দেবেন সেটাই আসবে। যেমন আমি কি দিছিলাম, এডুকেশন দিছিলাম, তাহলে এখানে কি লেখা থাকবে স্যার, এডুকেশন। অর্থাৎ আপনি যা দিবেন তাই শো করাবে, ঠিক আছে স্যার, এটা হচ্ছে না। হ্যাঁ, আপনি ব্লগ সাইটটা খোলার সময় টাইটেল নেম যে যা দিবেন তাই আসবে, বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, একটু 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 আপনার টাইটেলটা দেওয়ার পরে দেখবেন যা টাইটেল দেবেন তাই এখানে শো করাবে। আচ্ছা, আবুল ফয়েজ সাহেব, আর আপনারা প্র্যাকটিস করুন, আর প্র্যাকটিস না করলে এখন আপনারা তাৎক্ষণিকভাবে হবে না, কারণ যেহেতু প্র্যাকটিস করেন নাই, বাধার মুখে পড়েন নাই, সেটা হবে না। জি স্যার। হ্যাঁ স্যার, এই যে এখানে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে দেখা যাচ্ছে কিনা স্যার, দেখা যাচ্ছে। এই যে টাইটেলে আপনি যান, টাইটেলে গিয়ে আপনি চেঞ্জ করে দেন স্যার, এখানে এখানে আপনি চেঞ্জ করেন। ওকে স্যার। এবার আমি হচ্ছে আবুল ফয়েজ স্যারকে বলবো। বলেন স্যার, এবার আপনি আপনার কোয়ারিটা বলেন। হ্যাঁ স্যার, বলেন। জি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কিন্তু একটা অবান্তর প্রশ্ন হয়ে গেল, এটা তো থাকবে না, এটাই তো স্বাভাবিক। আমি শিখাইলাম, আজকে দেখে দেখে ঠিকভাবে অ্যাড করে ফেলবেন, বুঝতে পারছেন। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি, অবশ্যই অবশ্যই অবশ্যই। ক্লাসটা দেখে স্যার, একবার দেখে আমি জানি আপনাদের অনেক কিছু একটু আসলে, এটা আমি অনেকদিন, না না আবুল ফয়েজ স্যার, আপনাকে আমি হচ্ছে ইয়ে করতেছি না, আসলে এখানে ব্যাপারটা হচ্ছে নতুন মানুষ তো আপনারা, অনেক কিছুই দেখা যায় যে একটু মাথার উপর দিয়ে যাওয়ার ট্রাই করবে, এটাই স্বাভাবিক, তাই না। তো আপনারা যেটা করবেন স্যার, হ্যাঁ এলো এলো, হ্যাঁ একটু এলোমেলো, হ্যাঁ এলোমেলো হয়ে যাবে, আমি এটা জানি স্যার, আপনাদের এলোমেলো হয়ে যাবে। আপনারা যেটা করবেন, আমি যে ক্লাসটা দেবো তাৎক্ষণিকভাবে যেটা বুঝতেছেন না সেটা বুঝবেন না, ভিডিওটা দেখে তা প্র্যাকটিস করেন, তারপরে না বুঝলে আপনাদেরকে আমি কিন্তু প্রথম দিনে বলেছি, তো এটা প্রতিদিন বলা আসলে পসিবল না। নোট করে রেখে নেক্সট দিনে আপনারা আমাকে ওই নোট ধরে ধরে প্রশ্ন করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, মঞ্জুরুল হাসান সাহেব। না, এগুলো সব কিছু নিজের মতো করতে হবে, অর্থাৎ মানুষকে যদি কপি করে তাহলে আপনি কন্টেন্ট রাইটার হচ্ছেন কিভাবে। আমি জানি, আমি জানি যে এটা হবে, তার জন্য আপনারা এই যে এতদিন পর্যন্ত, অর্থাৎ যতদিন 5 নম্বর অর্থাৎ কন্টেন্ট রাইটিং এর ক্লাসটা যতদিন করেনি ততদিন আপনারা এখানে প্র্যাকটিস করতেই থাকেন, সেটা যে টপিক নিয়ে আপনার আগ্রহ, আপনি করতেই থাকেন, ভুল হবে শুদ্ধ হবে, আপনি তো একদিনে পারফেক্ট হবেন না স্যার, এটা তো শিওর। আপনাকে আমি আরো পরবর্তীতে আরো ওয়ে দেখাই দেবো, তখন ওভাবে করে করে কন্টেন্টগুলো করে ফেলবেন। তবে চেষ্টা করবেন অন্যান্য কন্টেন্টকে ফলো করে নিজের মতো করে করার, আপাতত নিজের মতো করে লিখতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ।
আচ্ছা, হেফাজতুল ইসলাম স্যার বলেন আপনি। আপনারা যারা সেম রিলেটেড প্রশ্নের উত্তর যারা পেয়ে যাবেন তারা আর প্রশ্ন করবেন না, বলেন। এটাও একটা হচ্ছে মানে একটা মানে অন্যরকম প্রশ্ন হয়ে গেল। আপনি ক্লাসের লিঙ্কটা কোথায় পেয়ে গেছেন স্যার, আমাকে একটু বলুন ক্লাসের লিঙ্কটা। আচ্ছা, মেহের ভাই যেহেতু দিছে তার মানে আপনি, আমি যদি সহজ কথায় বলি, আপনি এই ক্লাসের জন্য অযোগ্য। অর্থাৎ আপনি যদি অফিসকে বলে দেয় আপনার এখান থেকে আপনার এখানে আপনাকে আউট করে দেওয়া হবে। অর্থাৎ এখানে শুধু তারাই লিঙ্ক পাবে যারা ফেসবুক গ্রুপে আছে। অর্থাৎ আপনার মেহের সাহেবকে বলবেন যেন আপনাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে মাসুদ স্যারকে বলে। নেক্সট দিন আর আপনি ক্লাস করতে পারবেন না স্যার। তার মানে আপনাকে পার্সোনালি কেউ লিঙ্ক দিয়ে দিচ্ছে, অর্থাৎ পার্সোনাল লিঙ্কের এখানে কেউ জয়েন করতে পারবে না। স্যার বুঝতে পারছেন ব্যাপারটা? তাকে আপনি দ্রুত বলে দেবেন যে স্যার আমাকে এভাবে বলছে, আমাকে মেইন গ্রুপে অর্থাৎ 46 ব্যাচে আমাকে তাড়াতাড়ি জয়েন করার জন্য। নেক্সট ক্লাসের আগে যেন আপনি ওখানে জয়েন করে নেন মাসুদ স্যারের সাহায্য নিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে আপনি ওখানেই সব ক্লাস পাবেন। আচ্ছা, এবার মেহেদী হাসান সাহেব বলেন। হ্যাঁ, অন্য কিছু দিতে মানে পারবেন না বলতে পারবেন, বাট একটা মাধুর্য আছে। যেমন আপনি ওখানে ওই রিলেটেড লিখবেন, আবার আপনার মন চায় আপনি আরেকটা নিয়ে লিখবেন। তাহলে কি করবেন, একই ব্লক সেটের ভিতরে আপনি আবার নিউ ব্লকে যাবেন। যেমন আমার ভিতরে কয়টা আছে, আমি এসইও নিয়েও লিখি, কালচার নিয়েও লিখি, গেমিং নিয়েও লিখি, অ্যামাজন নিয়েও লিখি, অনেকগুলো নিয়েও লিখি। তাহলে আপনি এডুকেশনের পাশাপাশি মনে করেন এডুকেশন নিয়ে লিখতেছেন, ওটা একটা ব্লগ। আবার একই ব্লক সেটের ভিতরে আপনি নিউ ব্লগে গিয়ে আবার আরেকটা নিয়ে লিখতে পারেন। সেটা হতে পারে পলিটিক্স নিয়ে, সেটা হতে পারে কালচার নিয়ে। স্যার বুঝতে পারছি কিনা? ওকে। তারা কোনো কিছু করবে না। আমি যদি আপনাকে বলি আপনি ডিজিটাল মার্কেটিং পারেন কিনা, আমার কাছে 5টা কাজ আছে আমি আপনাকে দিব। তা আপনি আমাকে বললেন হ্যাঁ স্যার আমি পারি, বাট আমাকে তো আপনার প্রুফ দেখাইতে হবে যে দেখান তো আপনি এই ধরনের কাজ পারেন কিনা। বেসিক্যালি আপনাকে আপনার প্রোফাইলটা, যেটাকে বলে পোর্টফোলিও, এই পোর্টফোলিওটা রেডি করে রাখলেন। পরে বায়ারকে আপনি শো করাবেন যে আপনি লিখতে পারেন, অথবা আপনার লেখার অভিজ্ঞতা আছে এবং আপনার একটা ব্লগ সাইট আছে যেখানে অনেক ভিজিটর আছে। সো আমি আপনার কাজটা করার জন্য পারফেক্ট। স্যার ঠিক আছে কিনা? এক্স্যাক্টলি, হ্যাঁ, নিজের সোশ্যাল মিডিয়াতে। আর এগুলোর জন্য আমি আলাদা আলাদা মার্কেটিং করাবো আর কি আপনাদের। আপনারা শুধু আমার সঙ্গে কন্টিনিউ করে যান, যেদিন যে কাজটা করে করতে হবে শুধু এটা কন্টিনিউ করে যান, বাকিগুলো ধারাবাহিকভাবেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে মাং সাহেব বলেন আপনি এবার। হ্যাঁ স্যার বলেন। ফ্রিল্যান্সার, আমাকে আরেকটু বলেন freelancer.com বলতে কাজের। আপনার কি freelancer.com এ কি প্রোফাইল আছে? তাহলে স্যার এমনিতেই যদি প্রোফাইল খুলে যদি এমনিতেই কাজ চলে আসে, যেহেতু আপনি কাজ পারেন না সেহেতু আমি আপনাকে কিভাবে হেল্প করবো বলেন? আপনি যেহেতু একবারই পারেন না, যদি পারতেন তাহলে হেল্প করতাম, বাট আপনি কাজই পারেন না, আপনাকে তাহলে কি করাবো বলেন? আপনিও কাজটা নিচ্ছেন না, অথবা ওখানে দেখেন মাহবুব সাহেব, আপনাকে হচ্ছে বিরক্ত করার কোনো কিছু নেই। এখানে সহজভাবে যদি বলি, যেহেতু আপনাকে আমি এখন পর্যন্ত কোনো স্কিল দিতেই পারিনি, অর্থাৎ শিখাইতেই পারিনি, সেহেতু আপনাকে ওই কাজে আমার হচ্ছে আপনাকে হাত দেওয়া মানে ওই কাজটার জন্য আমাকেই পুরা সময়টা দেওয়া, যে সময়টা একদমই আমার কাছে নাই। দ্বিতীয় কথা, যেহেতু আপনি স্কিল্ড, এখনো কোনো স্কিল্ড কোনো ব্যক্তি না, সেহেতু আপনার কাজটা নেওয়া ঠিকই হবে না, সাফ কথা, আপনি কাজটা নেবেন না। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, এখানে মিনার আহমেদ সাহেব বলেন আপনি।
অবশ্যই স্যার, এটা গুগলের স্যার, আপনি জাস্ট blogger.com এ গেলেই এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মোহাম্মদ নাজমুন সাহেব, মোহাম্মদ নাজমুন। জি স্যার, গ্রামারলি এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট একটা কথা বলছেন স্যার। আমি এবার তাহলে এখানে গিয়ে ওটা একটু দেখা দিচ্ছি। অর্থাৎ আমি যদি পোস্টে যাই, তো ধরে নিলাম আমি যে কোনো পোস্ট করব, যখন যে কোনো পোস্ট করব, তো আমি এখান থেকে এই যে এখানে যখন আমি যে কোনো পোস্ট করব, অর্থাৎ যে পোস্টগুলোতে যাব, অর্থাৎ আমি যেখানে অনলাইনে যখন কোনো লেখালেখি করব, তো এখানে আমার ছোটোখাটো যে ভুলগুলো থাকবে সেগুলো আমাকে ধরে দেবে গ্রামারলি। যেমন এখান থেকে আমি একটা ভুল করব, যেমন এখান থেকে অটিজম না লিখে আমি এখানে অটিজম লিখলাম। স্যার দেখা যাচ্ছে এই যে ভুল আমাকে দেখাচ্ছে, এটা একটা, তো এখান থেকে দেখাবে। ঠিক তেমনি এই যে এখানে আমাকে বলতেছে আমি ভুল করছি, ঠিক হি এর জায়গায় যদি আমি সি দেই, বা গ্রামারে যদি কোনো, যখন আমি এখানে কম্বিনেশন অফ, তো কম্বিনেশন অফ না দিয়ে আমি এখানে অন দিলাম, ধরে নিলাম আমার মিস্টেক হয়ে গেল, তাহলে আমাকে এই রিলেটেড ছোটোখাটো ভুলগুলো তারা এখানে দেখাবে। অর্থাৎ আমি যখন এখানে যাব কম্বিনেশন অন বা অফ টাইপের, এখানে কম্বিনেশন অফ দিলাম, বা এখানে হি এর জায়গায় সি দেব, এই যে ছোটোখাটো যে গ্রামারের মিস্টেকগুলো, আমি যে মিস্টেকগুলো, আমার এখানে সবগুলো হচ্ছে রিয়েল করা, যার কারণে এখানে দেখাচ্ছে না। তো আমি যেগুলো ভুল করব, আমিনা সাহেব বুঝতে পারছেন, যেগুলো আমি ভুল করব আমাকে সেগুলো এরকম রেড করে দেখাবে। তো যখন রেড করে দেখাবে আমি ওখানে কি করব, যেমন আমি এখানে যা যা ভুল করব আমি, বা আমার যদি ওই লেন্থের সাথে যদি ভুল হয়ে থাকে আমাকে রং করে দেবে, তখন আমাকে কি করতে হবে, রাইটটা করে দিতে হবে। মিনার সাহেব ঠিক আছে কিনা? আপনাকে ধন্যবাদ এটা মনে করে দেওয়ার জন্য, আসলে আমারও মনে ছিল না। ওকে স্যার, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, আপনাদের কাজ দেবো। কমেন্টে গিয়ে আপনারা অবশ্যই যে পোস্টটা করেন সেই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবেন, আমি যাতে বুঝতে পারি যে আপনারা বাসার কাজ করছেন। নেক্সট দিন আমাদের একটা বেসিক ক্লাস হবে, বেসিক ক্লাসের পর থেকে আমরা সব ক্লাসগুলো করবো প্র্যাকটিক্যালি, এবং আপনাদের যে কাজগুলো করতে দেবো আপনাদের খুব দ্রুত যাতে হচ্ছে একটা ফিডব্যাক পাওয়া যায়, আমি ওভাবেই কোর্সের আউটলাইনটা গোছাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি আজকের মতো শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস নেক্সট এই দিনে এই সময়ে। জি স্যার, আমি শেষ করে দিচ্ছি। আমি মানে আপনাদের যে কাজটা বললাম এই কাজটা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে আপনারা দিয়ে দেবেন, বাসার কাজটা। এটা যদি পেয়ে যাই আমার ভালো হবে, যে যারা যারা করছেন। আর এই কাজটা আপনাদেরকে সব জায়গায় লাগবে, হ্যাঁ সব ক্ষেত্রেই লাগবে, যার কারণে এটা আমি প্রথম ক্লাসে এটা আপনাদের করে দিচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্যার, ভুল হোক শুদ্ধ হোক যা হোক, দুই একটা পোস্ট করে ফেলবেন। ওকে স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম।